আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে কোনো চুরি করা জিনিস খরিদ করে সেটা অন্য কাউকে হাদিয়া দেওয়া যাবে কিনা। জেনে শুনে চুরি করা জিনিস কিনবেন হারাম। জানছেন যে এটা চুরি করা। আমাদের দেশে ওই জুতা, সেকেন্ড হ্যান্ড জুতোগুলো বিক্রি হয়, এগুলো চুরি করা, মসজিদ থেকে চুরি করা জুতো। অধিকাংশ মসজিদ থেকে চুরি করা জুতো সেকেন্ড হ্যান্ড একটু পালিশ টালিশ করে বিক্রি করে। জানেন না এটা? হ্যাঁ, যদি জানেন যে এই মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেট, এখানে চুরি করা জিনিস বিক্রি হয়, জায়েজ নয়। সাইকেল একজন চুরি করেছে, চুরি করে বিক্রি করছে, চুরি করেছে দাম মামে নিয়ে গিয়ে কাটিয়ে বিক্রি করছে, জানেন যে এটা চুরি করা, জায়েজ নয় আপনার জন্য কিনা। আপনি চুরিতে তার সাহায্য করলেন, বরং এইরকম লোককে ধরিয়ে দেওয়া প্রশাসনের কাছে যে চুরি করছে, যাতে করে তার পানিশমেন্ট হয় এবং আগামীতে সতর্ক হয়। তবে না জেনে যদি কেউ কিনে ফেলে, মার্কেটে কিনতে গেছে, চুরি করা জিনিস বিক্রি হয়েছে, জানেন না, সেটা আলাদা কথা। জেনে শুনে চুরি করা জিনিস কেনা বা আশ্রয় দেওয়া বা রাখা নিজের কাছে, ঠিক আছে দুদিন থাক, বন্ধু মানুষ আপনার বাড়িতে রেখেছে, আমাদের দেশে অনেকে করে, চুরি করে নিজের বাড়িতে রাখে না চোর, কিন্তু বন্ধু বান্ধবের বাড়িতে রাখে, ওখান থেকে তখন অন্য জায়গায় পাঠায়, না, জায়েজ না। আরেকটি প্রশ্ন, যে এখানে কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে বিশ্বস্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার এই সুযোগে সে অসৎ ব্যবহার করলো বা চুরি করলো, তাদের সম্পর্কে কিছু বলেন। চুরি করে তো সে চোর, চুরি করলে সে চোর, যদি খেয়ানত করে তো খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর সে হারাম খেলো, যদি হারাম খায় আত্মসাৎ করে কারো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াম, এইটি হাদিস যথেষ্ট। আসলে একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাই যথেষ্ট, আইয়ামা লাহমিন নাবাতা মিনাস সুহতে ফান্নার আওলা বিহি। কোন গোশত মাংস, রক্ত মাংস যদি হারাম খেয়ে তৈরি হয়, হারাম খেলেন আর নিজের বডির গোশত মাংস চর্বি হাড় তৈরি হলো, ফান্নার আওলা বিহি, তাহলে সেই গোশতের হকদার কে? নার, জাহান্নাম। জাহান্নাম হচ্ছে হকদার, সেই গোশতকে জ্বালাবে জাহান্নাম, জান্নাত হক রাখে না, সেই গোশতের হক জান্নাত রাখে না। ফান্নার আওলা বিহি, যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু যেহেতু গোশত মাংস রক্ত তৈরি হয়েছে হারাম খেয়ে, তাহলে জাহান্নামে যাবে। যথেষ্ট একজন মুসলমানকে হিদায়াত করার জন্য, কেন হারাম খাবেন? আর এইরকম ব্যক্তিকে সেই জায়গা থেকে সরিয়ে দেন। যদি এইরকম জায়গা হয় যে সে খেয়ানত করছে আর সরাতে পারবেন, তাহলে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়ে সৎ ব্যক্তিকে নিয়ে আসুন। জি। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজে আত্তাহিয়াত এবং দুরূদ পড়ার পরে দোয়া মাসুরা পড়া কি জরুরি? আত্তাহিয়াত পড়া নামাজের রুকুন, মানে আত্তাহিয়াত ছাড়া নামাজ হবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে পড়া, এটিও রুকুন সহি হাদিসের আলোকে, এবং এটি সহি যে দরুদ ছাড়াও নামাজ হয় না। যদি কিছু কিছু মাযহাবের লোকেরা, যেমন হানাফি মাযহাবের আলেমরা বলছে ওয়াজিব, কিন্তু সহি হাদিসের আলোকে দরুদ ছাড়া নামাজ হবে না, দরুদ পড়তে হবে। আর বাকি দোয়ায়ে মাসুরা যেগুলো আমাদের দেশের লোকেরা বলে, দোয়ায়ে মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়াকে বলা হয়, কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে যে দুরুদের পরে যে দোয়াগুলি পড়ি সেগুলি শুধু দোয়া মাসুরা না। দোয়ায়ে মাসুরা মানে হাদিসের দোয়া। দোয়ায়ে মাসুরা শাব্দিক অর্থ হচ্ছে আসার মানে হাদিস, আর আসার থেকে মাসুর বর্ণিত দোয়া, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলি কি দোয়ায়ে মাসুরা, সে দোয়া যে কোনো দোয়াই হোক না কেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দোয়া পড়েছেন এবং বলেছেন যে কোনো দোয়া তুমি করতে পারো, দরুদের পরে যে কোনো দোয়া সময় থাকলে করতে পারেন। বিশেষ করে আপনি একা নামাজ পড়ছেন, সুন্নত নফল পড়ছেন, তখন তো আপনি দীর্ঘক্ষণ ধরে আপনি দোয়া পড়তে পারেন আত্তাহিয়াত দরুদের পরে। তো দরুদের পরে দোয়া পড়া সুন্নাত, কিন্তু একটি দোয়া ছাড়া, একটি দোয়া আর গুরুত্ব রয়েছে, যেহেতু ওই দোয়াটি করার আদেশ রয়েছে মুসলিমের হাদিসে। চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় কামনা করা, পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আর কোন কোন রিওয়ায়াতে আরো বাড়তি রয়েছে ওয়া মিনাল মাসামে ওয়াল মাগরাম। তো এই কয়েকটি জিনিস থেকে পানাহ চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, চারটি জিনিস থেকে তোমরা পানাহ চাইবে। সেজন্য শেখ ইবনে বাজ এই গুরুত্বপূর্ণ শিক্ষা, একটি ছোট্ট নামাজের বই আছে, আমাদের সেন্টার থেকে ছেপেছে, আপনারা পেয়েছেন হয়তো, লিখেছেন যে এটি হচ্ছে ওয়াজিব পড়া, এই দোয়াটি পড়া ওয়াজিব। তো এই দোয়াটি অবশ্যই পড়ে, চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার দোয়াটি পড়বেন। অনেকে এই দোয়াই মুখস্থ রাখেন, অথচ চারটি জিনিস থেকে, দাজ্জাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পানাহ চাইতেন। আর এই দোয়াতে রয়েছে নামাজের মধ্যে আপনি সর্বদা দাজ্জাল থেকে পানাহ চাইছেন। জীবন মরণের ফিতনা থেকে, জীবনের ফিতনাই তো দুনিয়ার ফিতনা, জীবনের ফিতনা সব রকমের ফিতনা, গুনার ফিতনা জীবনের ফিতনা, কোন অ্যাক্সিডেন্ট হওয়া, বিপদ আপদ আসা জীবনের ফিতনা, নারী সংক্রান্ত ফিতনা এই জীবনেরই ফিতনা, ওমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, মরণের পরের ফিতনা মানে কবরের আযাব থেকে, এবং জীবনের ফিতনা মানে দুনিয়ার যত রকম ফিতনা হতে পারে,
ব্যক্তি জীবনের ফিতনা হোক, পারিবারিক জীবনের ফিতনা, কারো স্ত্রীর চরিত্রহীন হয়ে যাওয়া জীবনের ফিতনা, কারো ছেলে মেয়ে চরিত্রহীন হয়ে যাওয়া, বাড়ি থেকে উধাও হয়ে যাওয়া জীবনের ফিতনা। মানুষের জীবদ্দশায় তার মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, মানুষের জীবদ্দশায় যদি তার ছেলে অন্য জায়গায় গিয়ে তার বিনা পরামর্শ যদি গিয়ে খারাপ জায়গায় বিবাহ করে ফেলে, বা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আর সে জানতে পারছে, কত কলঙ্ক তার জন্য, তার পরিবারের জন্য। তাহলে এগুলো হচ্ছে জীবনের ফিতনা। এই এত ব্যাপক দোয়া একটি কথা, ফিতনাতুল মাহিয়া, আল্লাহ জীবনের ফিতনা থেকে আমাকে মুক্ত রাখো। আর অধিকাংশ ভাইদেরকে আমি জিজ্ঞেস করে দেখছি এই দোয়াই পড়ে না। পড়ে কোন দোয়া? ওই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ে, তাই না? এই দোয়া আছে সেই হাদিস, এটিও পড়বেন আপনি, কিন্তু এটি পড়া সুন্নত। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অন্যান্য দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়াও আছে। এছাড়াও যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, যে কোনো দোয়া যেটি আপনি আপনার জন্য দুনিয়া আখিরাতের ক্ষেত্রে মঙ্গল মনে করছেন পড়তে পারেন আপনি। কিন্তু এই চারটি জিনিস থেকে পানা চাওয়ার গুরুত্ব রয়েছে। দেখি হাত উঠিয়ে দেখি, এই চারটি জিনিস থেকে পানা কে কে চান নামাজে? অনেক লোক উঠিয়ে দিলেন যে, কিন্তু আমি দেখেছি নতুন নতুন জায়গায় গিয়ে, বিভিন্ন ক্যাম্পে বক্তব্য করতে গিয়ে অধিকাংশ মানুষ পড়ে না। হয়তো আপনার সেন্টারে আসছেন, জানছেন বলে হয়তো অনেকে মুখস্থ করেছেন, কিন্তু আসলে এই চর্চাটি দেশে নেই। চারটি জিনিস থেকে পানা চাওয়ার দোয়া অনেকেই মুখস্থ করেন না। কেউ যদি দোয়া করে, হে আল্লাহ আমার বোঝাটা উঠিয়ে দিন, এতে কি ক্ষতি আছে আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহর কাছেই তো মনে হচ্ছে, হে আল্লাহ আমার কাছে আমাকে বোঝাটা উঠিয়ে দেন, এই বোঝাটা উঠার তৌফিক দান করেন। বোঝাটা উঠিয়ে দেন না বললে আদবের সাথে, দোয়ার ক্ষেত্রে আদবেরও খেয়াল রাখতে হবে। আল্লাহ তো স্বয়ং উঠাইতে আসবেন না। আল্লাহ বোঝাটি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বোঝাটি আমি উঠাতে পারি না, আল্লাহ এই বোঝাটা, এই লাগেজটি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে, এই দোয়া করেন। আর যদি বলেন আল্লাহ আমার লাগেজটা বাড়ি পৌঁছে দাও, বেয়াদবি, এই দোয়াতে বেয়াদবি রয়েছে। তো দোয়াতেও আল্লাহ পাকের আদবের খেয়াল রাখতে হবে। আমরা কোনো মানুষের কাছে ধার চাইলে, ভাই ভালো আছেন তো, ছেলে মেয়ে ভালো আছে তো, 5 মিনিট 10 মিনিট শুধু ভূমিকাই বাঁধলেন, ভাই আপনার অনেক অবদান আছে ভাই, ভুলবো না ভাই, হ্যাঁ আপনি অনেকবারই সাহায্য করেছেন ভাই, খুব মুসিবতে পড়েছিলাম, যদি অনুমতি দেন একটা কথা বলবো, এত ভূমিকা কেন? আশা করি কিছু পাবো সেই জন্য। আর আল্লাহর সাথে এত বেয়াদবি করে চাইবেন নাকি? আদবের সাথে চান। এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাবার ইন্তেকালের পর তিনি তার বোনদেরকে বিয়ে দিয়েছেন এবং ভাইদেরকে বিদেশে নিয়ে এসেছেন, কিন্তু তার সেই ভাইয়েরা কেউই নামাজ আদায় করে না এবং তার কথাও শোনে না। এই ক্ষেত্রে আমার ভূমিকা কি হওয়া উচিত? কারণ তাদের আচরণে আমার খুব কষ্ট হয় তাদের জন্য। দোয়া করেন। আবু তোফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার বংশের, ইয়ামানের বংশেরা, আবু হুরায়রা, আবু তোফাইল, এরা ইয়ামানের লোক। তো মুসলমান হয়ে আসলেন, আসার পরে আবার এলাকায় গেলেন, নিজের অঞ্চলে গেলেন, যাওয়ার পরে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। একটিও লোক ইসলাম কবুল করলো না, একটি লোক করলো না, বরং তাকে খুব অপমান অপদস্থ করলো। ফিরে আসলেন নিরাশ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের জন্য দোয়া করেন, আল্লাহ যেন হালাক করে দেন, ধ্বংস করার দোয়া করে দেন। খুব চেষ্টা করলাম তাদেরকে মুসলমান করার, একজন মুসলমান হলো না। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকের দোয়া, ধ্বংসের দোয়া না করে কি করলেন? আল্লাহুম্মা হদি দাওসান ওয়া আতিবহিম, হে আল্লাহ 10 বংশকে তুমি হিদায়াত করো। তারপরে বললেন যাও তুমি চলে যাও, আবার চেষ্টা করো, আবার গিয়ে তাদেরকে ইসলামের কথা বলো। এবার গিয়ে যেমনই বললো, সেই বংশের সমস্ত নারী পুরুষ সবাই মুসলমান হয়ে গেল, সব মুসলমান হয়ে গেল, এবং তাদের সংখ্যা প্রায় 500-600-র উপরে ছিল, সবাই মুসলমান হয়ে গেল। তাহলে মানুষের দোয়া অনেক সময় কাজ করে। আপনি নিজেকে তুচ্ছ ভাববেন না, আপনি যেহেতু ইখলাসের সাথে দোয়া করছেন, আপনি নিজের স্বার্থে না তাদের স্বার্থে দোয়া করছেন। আল্লাহ আমার ওই ভাইগুলিকে হিদায়াত করে দাও, আমার বংশের লোককে হিদায়াত করে দাও, আল্লাহ আল্লাহ তাদেরকে কবর পূজা, মাজার পূজা থেকে তওবা করার তৌফিক দান করো, আল্লাহ তাদেরকে সঠিক জিনিস বুঝার শক্তি দান করো, আল্লাহ তাদের স্বার্থে দোয়া করছেন, আপনি নিজের স্বার্থে করছেন কি? আপনি তো হিদায়াত থেকে আলহামদুলিল্লাহ নিজেকে তো বাঁচিয়ে নিয়েছেন, এখন তাদের কথা চিন্তা করছেন। সুতরাং তাদের জন্য দোয়া করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরি আন্তরিকতা আছে, ইখলাস আছে। আর দোয়া দ্রুত তখনই কবুল হয় যখন যত বেশি আন্তরিকতা থাকে। বেশি আন্তরিকতা থাকলে দোয়া কবুল হয়, আর আন্তরিকতার অভাব থাকলে দোয়া কবুল হতে দেরি হয়। সুতরাং আপনি হিদায়াতের জন্য দোয়া করেন, সবচাইতে বড় অস্ত্র আপনার কাছে এটি। আর চেষ্টা করতে থাকেন, বলতে থাকেন। আর একটি দুনিয়াবী কাজ হচ্ছে যে তাদের সাথে সৎ আচরণ করতে থাকেন, টাকা পয়সা দিয়ে হেল্প করতে থাকেন তাদের গরিবদেরকে, তাদের অভাবী যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে থাকেন। কারণ মানুষের অন্তর জয় করার জন্য টাকা পয়সা এত বেশি কাজ করে, দান, হাদিয়া, তোফা, গিফট এত বেশি কাজ করে যেটা অস্বীকার করার নেই। শক্ত অন্তরকেও, পাথর অন্তরকেও বরফ বানিয়ে দেওয়া যেতে পারে, বুঝতে পারছেন?
তারা খারাপ আচরণ করছে, কিন্তু আপনি গেলেই তাদের জন্য গিফট নিয়ে যাচ্ছেন। কতদিন এরকম শত্রুতা করবে? ভাববে যে আরে লোকটাকে তো এত কষ্ট দিলাম, এত খারাপ কথা বলি তাকে, তাকে আমরা ঘৃণা করি, তারপরে সে আমাদের সাথে এত ভালো ব্যবহার করে না। লোকটির কথা শোনো তো, কি বলছে সে, কি ক্যাসেট নিয়েছে একটু শুনে দেখি তো, কি বইগুলি নিয়েছে একটু পড়ে দেখি তো। এই করলেই তো হিদায়াত হবে। তাদের অন্তরকে জয় করার চেষ্টা করতে হবে। গরিব অভাবীদের সাথে বসুন, তাদের সাথে উঠেন, তাদের সাথে কথাবার্তা বলেন, তাদের দেখা সাক্ষাৎ করেন, তাদের রুগীদের চিকিৎসা করেন, তাদের রুগীরা রুগী হয়ে রয়েছে তাদের কাছে গিয়ে বসেন, খোঁজ খবর নেন, দেখবেন যে তাদের মন জয় করে নিতে পারবে। দুরুদের জন্য মাহফিল করা, এগুলি হচ্ছে বিদআত। দুরুদের জন্য কোনো মাহফিল নেই। আপনি দুরুদ পাঠ করবেন, দুরুদ পড়া ইবাদত, দুরুদ সালাম পড়া ইবাদত, যে কোনো সময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী দুরুদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুরুদ পড়বো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনার উপর, তো দোয়াতে কতটা পড়বো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পক্ষে যদি সম্ভব হয় পুরোটাই পড়ো, পুরোটাই দুরুদ পড়ো। যেহেতু একবার দুরুদ পাঠ করলে 10 বার আল্লাহর রহমত নাযিল হয়, তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরুদ পাঠ করেন, সালাম পাঠ করেন, তো আল্লাহর রহমত এমনিতে নাযিল হচ্ছে, না চেয়েও পাচ্ছেন, আপনি না চেয়েও পাচ্ছেন। তবে দুরুদের জন্য মাহফিল সাজানো বিদআত। সাহাবায়ে কেরামরা কোনো মাহফিল সাজাননি যে এখন বসো কিয়াম করবো, মিলাদ হবে, আর কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করবো, এসব করেননি। সুতরাং এগুলি হচ্ছে বিদআত। আর বিদআত করলে গুনাহ হবে, নেকি তো হবেই না, দুরুদের সওয়াব তো পাওয়া যাবে না, গুনাহ হবে। জি, একটি প্রশ্ন আমাদের এক ভাই করেছেন, এখানে একামতের পর ইমাম সাহেব আরবিতে কতগুলো কথা বলেন, এগুলোর অর্থ কি? এই দেশে এই সুন্নতের উপর আমল হয়, যে সুন্নতের উপর আমার দেশে আমলই হয় না বললেই চলে, আমল হয় না। আর নিশ্চয় আপনারা জানেন ভালো করে, আমাদের দেশে কি এরকম কিছু বলেন না। বরং যেমনই একামত শেষ হতে যাচ্ছে তার আগে একেবারে এক্সপ্রেসও রেডি রেখেছে, স্টার্ট দিয়ে রেখেছে, ইমাম সাহেব স্টার্ট দিয়ে রেখেছে আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়নি তার আল্লাহু আকবার দিয়ে রেখেছে। আর যে স্পিডে নামাজ পড়ে আমাদের সে আমরা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের মাঝে এবং তাকবীরে তাহরিমার মাঝে কাতার সোজা করতেন, লোকদের কাতারের দিকে তাকাতেন, ডানে বামে তাকাতেন এবং বলতেন এই কতিপয় শব্দগুলি, সাউ সুফুফাকুম বলতেন, কাতারগুলিকে সোজা করে নাও, ইস্তাউ সোজা হয়ে দাঁড়াও, তারাসু তোমরা সেটে যাও একে অপরের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে নাও, হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, তোমরা মানাকিব মানে কাঁধ, কাঁধে কাঁধ মিলিয়ে নাও আর পায়ে পা মিলিয়ে নাও, আকদাম কদম থেকে পা, কাঁধে কাঁধ মিলিয়ে নাও, পায়ে পা মিলিয়ে নাও। ওয়ালা তাজালু ফুরুজাতিল লিশাইতান, আবু দাউদ শরীফ হাদিস, শয়তানের জন্য জায়গা রাখে না, পাশে শয়তান নিয়ে খালি জায়গা রেখে বেয়াদবি হয়ে যাবে, এত বড় মানুষের সামনে পাশে পা লাগাবো, অথবা জানি না ও তাদের যে যুক্তি কি এই সহি হাদিসের খেলাফ, তারা শয়তানের বাচ্চা নিয়ে, শয়তানের বাচ্চা পাশে নিয়ে নামাজ পড়ায়। যারা খালি জায়গা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবু দাউদের হাদিসের আলোকে, তারা শয়তানের জন্য একটা জায়গা রাখে, তারপর নামাজ পড়ে, ঠিক কিনা? ওয়ালা তাজালু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য খালি জায়গা রাখবে না, শূন্য স্থান রাখবে না। সুদ্দুল খালাল, আরো তাকিদ, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ্দুল খালাল মানে খালি জায়গাগুলিকে বন্ধ করে দাও, খালি রাখিও না। তো এইভাবে বহু শব্দ আরো বলতেন, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, আগ পিছ করে রাখিও না কাতারকে, কাতারগুলিকে সোজা করে, না হলে তোমাদের অন্তরের উপর এর প্রতিক্রিয়া হবে। কারণ মানুষ যদি কাতার সোজা না করে, এটা হচ্ছে বাহ্যিক কি বিরোধিতা, বাহ্যিক বিরোধিতার কুপ্রভাব পড়ে অন্তরের উপর। বাস্তব সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলেছেন নবী সাল্লাম, তোমরা ইখতিলাফ করিও না, মানে আগ পিছ হয়ে থাকিও না, না হলে তোমাদের অন্তরে ইখতিলাফ শুরু হয়ে যাবে, মতদ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এর উদাহরণ শুনবেন, এর উদাহরণ দেখেন। আপনি পাশাপাশি নামাজ পড়ছেন, আপনি হয়তো সুন্নত মোতাবেক নামাজ পড়েন, আপনি চাইছেন একজনের পায়ে পা লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে বা সোজা হয়ে কাতার সোজা করে সুন্নত মোতাবেক নামাজ পড়তেছেন, আর একজন কিন্তু আপনি পায়ে সাঁটাতে যাচ্ছেন, সরছে, তাহলে কি হবে? এই যে বাহ্যিক বৈপরীত্য বা মতদ্বন্দ্ব, এর প্রভাব কার উপর পড়ছে? অন্তরের উপর। আপনি জানছেন এই লোকটি বিদাতি, আর সে ভাবছে এ হচ্ছে ও বিদাতি, ও বিদাতি ভাবছে আপনি বিদাতি, ঠিক কিনা? আপনি ভাবছেন সে বিদাতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শয়তানের জন্য জায়গা রাখিও না, সেজন্য আপনার অন্তরে কি হচ্ছে? এর প্রভাব পড়ছে। মুসলিম ভাই কিন্তু ঘৃণা জন্মিছে, লোকটি কিরে নামাজ পড়তে জানে না, আর সে ঘৃণা করছে আপনাকে যে আপনি তার মতে বিশ্বাসী নন, তার মতো নামাজ পড়েন না। দেখতে পেলেন উদাহরণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাখতালিফু, তোমরা মতানৈক্য করিও না, ইখতিলাফ করিও না, আগে পিছিয়ে হয়ে দাঁড়াইও না, কাতারকে খোলায় খালি রেখে দাঁড়াইও না, না হলে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরে ইখতিলাফ শুরু হয়ে যাবে।
তো এগুলি হচ্ছে শব্দগুলি যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সতর্ক করার জন্য। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দ্বিতীয় খলিফা কি করতেন, কাতার মধ্যে ইমামের জায়গা থেকে চলে যেতেন, একবার ওইদিকে আবার ওইদিকে চলে যেতেন, সোজা করতেন যে সোজা হয়েছে কিনা পুরোপুরি। এটি ইমামের দায়িত্ব কাতার সোজা করা। আর কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব। কাতার সোজা করা, কাতার সোজা করে নামাজ পড়া এটি হচ্ছে ওয়াজিব। বাকি পায়ে পা মেলানো, কাঁধে কাঁধ মেলানো এটি হচ্ছে সুন্নত। মাসলা দুটি, কাতার যদি আগপিচ করে রাখেন, বাঁকা করে রাখেন, গুনাহগার। সুন্নত ছাড়েন, কেন সুন্নত ছাড়বেন? পেছনে কি রয়েছে কারণ? সুন্নতকে ভালোবাসেন না, ভক্তি করেন না, অন্য লেজুর লাগা রয়েছে তকলিদের, সেই জন্য আপনি খাস বিশেষ তরিকা নবীর তরিকা ছাড়া, তাহলে অসুবিধা। কিন্তু সুন্নত কারো জানা নেই, জানে না সুন্নত, তাহলে তার একটু সুন্নত ছুটলো, যখন জেনে নেবে আমল করবে। যেমন জানলেন যে কাঁধে কাঁধ মিলাতে হয়, পায়ে পা মিলাতে হবে, এটি হচ্ছে সুন্নত, তাহলে এই সুন্নত মোতাবেক আমল করবেন আপনি। আর যদি কাতার ঠিক না করা হয়, সোজা না করা হয়, তাহলে গুনাহগার হবে, যেহেতু ওয়াজিব ছুটে গেল, এবং এর প্রতিক্রিয়া হবে বা কুপ্রভাব পড়বে অন্তরের উপর। প্রশ্ন করেছেন ফাসেকের নেক আমল কবুল হবে কিনা, সে সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই হবে। ফাসেক মানে মুসলমান, ফাসেক। তবে বড় ফাসেক, কাফেরকেও ফাসেক বলা হয়েছে। কাফের মুশরিকের আমল কবুল হবে না, কিন্তু ফাসেক মানে যদি কেউ মাঝে মাঝে নামাজ ছেড়ে দিচ্ছে, তার আমল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে অধিকাংশ আলেমদের নিকটে যারা বলছেন যে বেনামাজি কাফের নয়, কিন্তু কাফের হয়ে গেলে আবার অসুবিধা আছে। কেউ জাকাত দেনে, কেউ রোজা রাখতে ত্রুটি, কেউ হয়তো পর্দা করে না, তার আমল কি কবুল হবে না? কেউ ফিল্ম দেখছে, তার কি নামাজ কবুল হবে না? হবে, কিন্তু গোনা হচ্ছে, গোনা হচ্ছে, আর নামাজ পড়লো না, কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন দুটো মাফ করবেন, তারপরে দেখা যাবে কোনটা বেশি হয়। যেটা বেশি হবে তার পরিণতি ওই রকম হবে। যদি গোনা বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। হুজুর সূরা ফাতিহা আমি পড়ি না, কেন পড়েন না? আল্লাহ হেদায়েত করুন আপনাকে। সূরা ফাতিহা অবশ্যই পড়েন, এতে আমার নামাজ হবে না? নামাজ হবে না। এতদিন জানতেন না, হয়তো হয়েছে বা হয়ে যাবে, আল্লাহ মাফ করবে, কিন্তু জেনে নেওয়ার পর আপনার কানে পৌঁছে গেল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না। এরপরে আপনার নামাজ হবে না, ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর আমাদের গ্রামের বড় ইমাম পড়তে নিষেধ করেছে। আপনার বড় ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তিনি আপনাদের ইমাম, আমার ইমাম, সবার ইমাম। জি। এক ভাই একটি লম্বা প্রশ্ন করেছেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গারও বেশি বার উল্লেখ করেছেন নামাজের কথা, এবং আপনার মুখেও অনেকবার শুনেছি যে নামাজ ছাড়লে কুফরি। তাহলে পাঠ্যসূচি বইয়ের মধ্যে লিখেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব, তাহলে ওয়াজিব ছাড়লে কি কাফের হয়ে যায়? এমনি বলা হয় দাড়ি রাখা ওয়াজিব, তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে সে যদি কাফের হয়, তাহলে দাড়ি যদি কেউ ইচ্ছা করে না রাখে তো সেও কি কাফের হবে? ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য কি বুঝিয়ে বলবেন। ইসলামকে শেখার চেষ্টা করুন। যে কোনো মাসলা মাসাইল এক পর্যায়ে নাই, যদিও সেগুলি ফরজ। হারাম কাজগুলি ধরে নেন, শিরিক করাও হারাম, তাই না? শিরিক করা হারাম নয়? শিরিক করাও হারাম, আর চুরি করাও হারাম, ডাকাতি করাও হারাম, জেনা করাও হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলাও হারাম। সবগুলি সমান। একজন লোক জেনা করছে, আর এক লোক জুয়া খেলছে, শুধু দুটোই সমান। একজন মদ পান করেছে শুধু, আর একজন মদের ব্যবসা করছে, দুটোই সমান হয়ে গেল। অথচ একই কাজ তো, তারপরে সমান নয়। তাহলে কাবিরা গুনাহ, বড় গুনাহগুলি সবগুলি সমান নয়। ঠিক তেমনি ফরজ কাজগুলি সবগুলি সমান নয়। দাড়ির কথা তো রাখেন, 5টি যে ফরজ ইসলামের 5টি স্তম্ভ, কলমার শাহাদাত দান করা, তারপরে নামাজ, তারপরে যাকাত, রোজা, হজ, সবগুলি কি সমান? মোটেই সমান নয়। সবগুলি সমান হলে তাহলে গরিব মানুষকে বলা হতো যে করতে হবে, সব 5টি কাজ করতে হবে। অথচ দরিদ্র মানুষ যার পয়সা নেই তার জন্য 3টি ফরজ। তারপরেও রোজা কেউ যদি ছেড়ে দেয়, হজ যদি করার শক্তি সামর্থ্য আছে তারপরে হজ করলো না, তাহলে সে কাফের হবে না। কোনো দলিল নেই কাফের হওয়ার। কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হওয়ার অসংখ্য দলিল আছে, অনেক দলিল আছে কোরআন এবং হাদিসে। বুঝতে পারছেন? নামাজও ফরজ আর রোজাও ফরজ, কিন্তু রোজা ছেড়ে দিলে কাফের হবে না। সে ফাসেক, যে জাহান্নামে যাওয়ার কাজ করছে, কিন্তু সে ফাসেক, পাপী। আর নামাজ ছেড়ে দিলে কুফরের কথা রয়েছে। তাহলে দাড়ি রাখা যদি ওয়াজিবও হয়, ফরজও হয়, তাহলে যখন রোজা ছেড়ে দিয়ে কাফের হচ্ছে না, তাহলে দাড়ি ছেড়ে দিয়ে কেন কাফের হবে? সে মুসলমান, কিন্তু সে দুর্বল ইমানের মুসলমান, তার মধ্যে ত্রুটি রয়েছে, ত্রুটিযুক্ত মুসলমান। এখন কথা হচ্ছে যে ফরজ আর ওয়াজিবের তফাৎ। এই যে ফরজ ওয়াজিবের তফাৎ আমাদের মগজে ঢুকে রয়েছে, এই মগজ থেকে বের করার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। অধিকাংশ আইম্মাদের নিকটে, ইমামদের নিকটে ফরজ এবং ওয়াজিব একই জিনিস।
বিশেষ করে চার মাযহাবের চারজন যে ইমাম রয়েছেন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, তিন ইমামের নিকটে ফরজ অজেব এক জিনিস। ফরজ আর ওয়াজিবে কোনো তফাৎ নেই। ফরজ মানে বাধ্যতামূলক করণীয়, আর ওয়াজিব মানে বাধ্যতামূলক করণীয়, করতেই হবে। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ ওয়াজিব করেছেন, একই কথা, একই কথা। শুধু একজন ইমাম ফরজ আর ওয়াজিবে একটু তফাৎ করেছেন। কোরআনের অকট্য দলিল দিয়ে যা ফরজ আর যা প্রমাণিত তা হচ্ছে ফরজ, আর হাদিস দ্বারা যা আদেশ করা হয়েছে গুরুত্বের সাথে তা হচ্ছে ওয়াজিব। এইভাবে তিনি তফাৎ করেছেন, কিন্তু এই তফাতের কেউ সাথ দেননি। এই উম্মতের অধিকাংশ ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এর সাথ দেননি যে ফরজ ওয়াজিব কোনো তফাৎ আছে। তাহলে যার নিকটে তফাৎ আছে তার নিকটে ওয়াজিবটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদার কাছাকাছি। আর যারা বলছেন ফরজ ওয়াজিব এক, আর তাদের সংখ্যা বেশি, সেসব ওলামারাই বেশি পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর সাহাবায়ে কেরামরা ফরজ ওয়াজিবের তফাৎই জানতেন না। এই তো ইমামদের ইখতিলাফ হয়েছে পরে 100, 150, 200 বছর পরে, কিন্তু ইমামদের পূর্বে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগে ফরজ আর ওয়াজিবে কোনো তফাৎ ছিল না, একই জিনিস। তাহলে যে জিনিস ফরজ আর ওয়াজিব নয়, মানে ফরজ ওয়াজিব একই জিনিস, তা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে সুন্নত কিন্তু তার তাকিদ রয়েছে, সুন্নাত তাকিদ রয়েছে। যেমন ভিতরের নামাজ, যেমন ফজরের সুন্নাত, যেমন অনেক সুন্নত কাজ আছে যেগুলি হচ্ছে তাকিদ রয়েছে। তাহলে ফরজ আর ওয়াজিবে কোনো তফাৎ নেই। এই যে বইটির কথা বললেন অনুবাদক, এই ফরজ, ওই যেহেতু আরবিতে ওয়াজিব শব্দটি আছে, যে 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, তো ওয়াজিবের অনুবাদ ওয়াজিব করেছে। তিনি যদি খেয়াল রাখতেন বাংলা ভাষীদের, যে বাংলা ভাষীরা যেহেতু অধিকাংশই আবু হানিফা রাহমাতুল্লাহর মুকাল্লিদ, সুতরাং তারা ফরজ আর ওয়াজিবের তফাৎ বুঝে, তাদেরকে বোঝানোর জন্য ওই ওয়াজিবটার অর্থ ফরজ করে দেওয়া ভালো ছিল তার জন্য। কিন্তু তিনি যে অনুবাদ করেছেন, ওয়াজিবের উদ্দেশ্য আসলে ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর ফরজ মানে ওয়াজিব, আর ওয়াজিব মানেই ফরজ। বুঝতে পারছেন? এটি হচ্ছে ঠিক। জি, ফরজ নামাজ আদায় করার পর অনেককে দেখা যায় দোয়া বা জিকির করে ঝাড়ফুঁকের মতো তার গায়ে হাত মলতে থাকে, এটা কি ঠিক? দোয়া পড়া তো সুন্নত আছে, যে দোয়াগুলি হাদিস আছে পড়বেন। এছাড়াও যদি কেউ কিছু দোয়া পড়তে পারে, কিন্তু পাবন্দির সাথে না। পাবন্দির সাথে সেই দোয়াগুলি পড়বে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বাকি ফুঁক দেওয়া শরীরে, এটি হচ্ছে বিদআত। এই সময় বিশেষ ক্ষেত্রে ফুঁক দেওয়ার যখন প্রমাণ নেই, তখন নামাজের পরে কিছু দোয়া পড়ে ফুঁক দেয়, এই করে দেখি কিছু লোক, দেখেছেন না, এই করছে না, এটা ঠিক না, এগুলো বিদআত। তবে অসুস্থ রয়েছেন, অসুস্থ আছেন, আপনি অন্য সময়, মানে বিশেষ ক্ষেত্রে নামাজের পরে নয়, যে কোনো সময় ঘরে, রাস্তায় ঘাটে, যে কোনো সময় আপনি ফুঁক দিয়ে আপনি শরীরে হাত ফিরাতে পারেন, নিজের হাতে ফুঁক দিয়ে আপনি হাত ফিরাতে পারেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলগুলি, সূরা নাস, ফালাক এগুলি পড়ে হাত ফিরাতেন রাত্রে ঘুমাবার সময়। তো এটুকু প্রমাণ আছে, এই সময় করলে অসুবিধা নেই। এছাড়াও যদি আপনি অসুস্থ থাকেন তাহলে করতে পারেন। আরেকটি প্রশ্ন আছে গায়েবানা জানাজা সম্পর্কে। গায়েবানা জানাজা সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে কয়েকবার। গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশি বাদশাহ, ইথিওপিয়া হাবশার বাদশাহ, যে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়ে গেছিলেন, সেই দেশে কোনো মুসলিম ছিল না যে যারা জানাজা পড়বে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, বুখারী শরীফের হাদিসে রয়েছে। এখন এই হাদিসটি নিয়ে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে এটি বিশেষ একটি ঘটনা, আর কারো জন্য উম্মতের গায়েবানা জানাজা পড়া যাবে না। তবে যদি কারো জানাজা না হয়ে থাকে, কাফেরের দেশে মারা গেছে বা এমন জায়গায় মারা গেছে যে তার আর জানাজাই হয়নি, তো মুসলমানরা গায়েবানা জানাজা পড়বে। মানে মাইয়াত, গায়েবানা জানাজা বুঝছেন তো না, মাইয়াত উপস্থিত নেই, মাইয়াতের অনুপস্থিতিতে জানাজা পড়া। মাইয়াতের মারা গেছে বাংলাদেশে, সৌদি আরবে নামাজ পড়ছেন, মারা গেছে সৌদি আরবে, বাংলাদেশ কেউ নামাজ পড়ছে, এইভাবে। মারা গেছে কোথায়, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে তার খোঁজ খবর পাওয়া গেল, কিন্তু লাশই পাওয়া গেল না, জানাজা পড়ছেন। তো যদি কোনো মাইয়াতের জানাজা না হয় তাহলে পড়া যাবে শুধু, না হলে পড়া যাবে না। দ্বিতীয় মত হচ্ছে যে জানাজা যদি হয়েও থাকে তবু হবে বিশেষ বিশেষ লোকের হবে, সবার গায়েবানা জানাজা পড়া যাবে না। বিশেষ বিশেষ লোক কারা? যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিশেষ খেদমত হয়েছে, তার ইলম দিয়ে হোক বা তার ধন সম্পদ দিয়ে হোক, তার ক্ষমতা প্রশাসন দিয়ে হোক, দ্বীনের খেদমত যার দ্বারা হয়েছে তার জানাজা পড়া যেতে পারে। তাহলে মাঝে মাঝে এরকম সময় আসে যখন গায়েবানা জানাজা পড়ার প্রয়োজন পড়ে। বুঝতে পারলেন মতটি? তো বিশেষ লোক যাদের দ্বারা দ্বীনের বিশেষ খেদমত হয়েছে, হয়তো বড় ধরনের খেদমত হয়েছে, দ্বীনের খেদমত সবার দ্বারা হচ্ছে। ভাই আমার দ্বারাও তো, ভাই আমিও তো লোকদেরকে নামাজের কথা বলি, হ্যাঁ,
তাহলে আপনার দ্বারা তো দিনের খেদমত হচ্ছে। আমিও তো ভালো কথা মানুষকে বলি, আমিও তো দান খেরাত করি, মসজিদে বেরিয়ে 5 রিয়াল 10 রিয়াল দিই, মসজিদ মাদ্রাসা বানাবার জন্য চাঁদা দিই, ভাই কোরআন কিতাব কিনে দিই, এই সব দিনের খেদমত। কিন্তু বিশেষ ধরনের বড় ধরনের খেদমত হয়েছে এইরকম লোক যদি হয় কেউ, তাহলে তার গায়বানা জানাজা পড়া যাবে। তৃতীয় একটি মত হচ্ছে যে গায়বানা জানাজা যে কোনো মুসলমানের পড়া যাবে, যে কোনো মুসলমানের তার জানাজা হয়ে থাক না থাক, তার দ্বারা বিশেষ দিনের খেদমত হোক আর না হোক, মুসলমান ভাই যদি জানতে পারেন যে হ্যাঁ মারা গেছে আর আপনি উপস্থিত হতে পারেননি, তাহলে গায়বানা জানাজা পড়তে পারেন আপনি। তাহলে এই মতটিতে আপনার আম্মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আব্বা মারা গেছে বাংলাদেশে, জানাজা অনেকে পড়েছে, আপনি যেতে পারেননি, আপনি এখানে গায়বানা জানাজা পড়তে পারেন। এই 3টি মত রয়েছে। তার মধ্যে সঠিক মত যেটি দ্বিতীয় মতটি সঠিক বলা যেতে পারে। কারোই জানাজা পড়া যাবে না, শুধু নাজাসির সাথে এটি বিশেষভাবে খাস, এই কথাটিও ঠিক না, যেহেতু রাসূলুল্লাহ এই কথা বলেননি যে নাজাসি ছাড়া কারো জানাজা পড়া যাবে না। আর সবার জন্য একটি ঘটনা নিয়ে সবার জন্য গায়বানা জানাজা পড়বেন তাও করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা অনেক যুদ্ধে গিয়ে মদিনার বাইরে মারা গেছেন, মদিনার লোকেরা মক্কার লোকেরা গায়বানা জানাজা পড়েননি। মক্কায় অনেক সাহাবায়ে কেরামরা তাবেঈনরা থাকতেন, মদিনায় অনেকে মারা গেছে, মক্কার লোকদের গায়বানা জানাজা হয়নি, ঠিক না? এটি একটি শক্তিশালী যুক্তি যে গায়বানা জানাজা সবার পড়া যাবে না, অথচ তারা সাহাবায়ে কেরাম, তাদের দ্বারা অনেক খেদমত হয়েছে, এমনটা নয় যে যেমন তেমন খেদমত হয়েছে, গায়বানা জানাজা পড়া হয়নি। দ্বিতীয় মতটিকে এই জন্য প্রাধান্য দেওয়া হয় যে নাজাসির ঘটনাটির উপরে যদি আপনি একটু ভালো গবেষণা করেন, যেটাকে ফিকহ বলা হয়, ইসলামের জ্ঞান, এখান থেকে একটি ফিকহ নিতে পারেন, মানে ইসলামের জ্ঞান নিতে পারেন যে নাজাসি বাদশার জানাজা কেন পড়লেন। তার একটি দিক রয়েছে যে সেখানে কেউ জানাজা পড়ার লোক ছিল না, একটি দিক তো আছে, এই জন্য প্রথম দলটি বলেছেন না জানাজা পড়া হয়নি বলে তার পড়া হয়েছে, কিন্তু আর কারো পড়া যাবে না। জানাজা একবার হয়ে গেলে যদি 3টি লোকও জানাজা পড়ে থাকে তাহলেও আর জানাজা তার করা যাবে না। কিন্তু নাজাসি বাদশাহকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট খেদমত নিয়েছেন ইসলামের। যখন মুসলমানরা মজলুম যারা ছিলেন, নির্যাতিত ছিলেন মক্কায়, তারা রাস্তা খুঁজছেন যে কোথায় গিয়ে আশ্রয় নেওয়া যায়। রাসূলুল্লাহ বললেন যে আশ্রয় নেওয়ার মতো জায়গা এই হাবাসায় রয়েছে, যাও এই সমুদ্রটি পার হয়ে চলে গেল, লোহিত সাগর পার হলে তো হাবাসার কাছেই, আর চলে যাও ফাইন্না হুনাকা মালিকান আদিলান, সেখানে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, ফাইন লা ইউযলামু আহাদ, সেখানে চলে গেলে আশ্রয় নিলে কেউ জুলম অত্যাচার করতে পারবে না। অথচ খ্রিস্টান, তখন পর্যন্ত খ্রিস্টান ছিল না, তখন পর্যন্ত মুসলমান হচ্ছে পরে, কিন্তু তার সম্পর্কে এই কথা প্রসিদ্ধ ছিল, আল্লাহ রাসূল জানতেন সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, তো সে দেশে আশ্রয় নেওয়া যেত, মক্কার জালেমদের থেকে কমপক্ষে তাদের জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা। এবং সেখানে মক্কার কাফেররা তাড়া করে গেল, যাওয়ার পরে বলল, সেখানে নানা রকমের অভিযোগ করলো যে এরা সব চোর, এরা লুণ্ঠনকারী, এরা বদ প্রকৃতির লোক, আপনার দেশে আশ্রয় নিয়েছে, এখানে বিপর্যয় ফিতনা সৃষ্টি করবে, এদেরকে ফিরিয়ে দেন। ডাকা হলো, ডাকার পরে সবকিছু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনলেন। নাজাসি শোনার পরে বললেন, না এরা ভালো মানুষ, এদের ধর্ম মুসলমান হতে পারে, আমি খ্রিস্টান থাকতে পারি, কিন্তু না, এরাকে ফেরানো হবে না, এরাকে ফিরিয়ে দেওয়া হবে না। ফিরিয়ে দেনে তারপরে তিনি মুসলমান হয়েছিলেন। তো যাই হোক, তাকে দিয়ে বিরাট খেদমত হয়েছে। এই জন্য যদি ওই রকমের ব্যক্তিত্ব যারা, তাদের যদি জানাজা পড়া যায়, যেমন কোনো বাদশাহ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, তাকে দিয়ে যদি বিরাট খিদমত হয়ে থাকে ইসলামের, কিন্তু আজকাল পাওয়াই মুশকিল ওই রকম হয়তো। বড় আলেম যেমন শেখ ইবনে বাজের জানাজা, গায়বানা জানাজা এই দেশে হয়েছে, শেখ ইবনে ওসাইমিনের গায়বানা জানাজা হয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানীর গায়বানা জানাজা হয়েছে এখানে। তো এইরকম ব্যক্তিত্ব যেগুলো পৃথিবীতে 2-4টি হয়তো রয়েছে, তাদের গায়বানা জানাজা পড়া গেলে যেতে পারে। আর বিশেষ করে যদি ইসলামিক রাষ্ট্রের নেতার পক্ষ থেকে আদেশ হয় যে অমুকের গায়বানা জানাজা পড়ো, তার আনুগত্য করতে হয়। এই জন্য সৌদি আরবের উলামায়ে যখন এখান থেকে আদেশ হয় যে গায়বানা জানাজা পড়ো অমুক আলেমের, তখন পড়া হয়। তবে কোনো ফাসিকের যদি পড়ার আদেশ হয় না, তখন আপনি আনুগত্য করবেন না। কোনো ব্যক্তি যদি চৌরাস্তার মোড়ে বা কোনো গাছের নিচে বা পানিতে মিষ্টি বা এই জাতীয় কোনো খাদ্য রেখে আসে, তাহলে তার হুকুম কি? সেই ব্যক্তি শিরক করলো, সুতরাং তাকে জানাতে হবে যেটি শিরক। কোনো রাস্তার মোড়ে অথবা গাছের তলায়, নদীতে, পুকুরে দুধ, চিনি অথবা মিষ্টি দিয়ে আসে, হ্যাঁ, এগুলি হচ্ছে জিনকে রাজি করার জন্য। মনে করা হয় যে এসব বালা মুসিবত বিপদ আবার জিনের পক্ষ থেকে এসছে। এক যুগে যখন কলেরা বসন্ত হতো, আমরা ছোটকালে কলেরা বসন্ত দেখেছি, গ্রামে অনেক লোক মারা যাচ্ছে, তখন এগুলি কাজ করতো। এগুলি শিরকি কাজ এবং বড় শিরক। এগুলির কারণে ইসলাম থেকে বেরিয়ে যায়। তবে সেই লোকটি না জানলে, যারা জানে তাওহীদ আর এগুলি শিরক,
তাদেরকে জানাইতে হবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। আর এই অবস্থায় যদি কেউ মরে যায় তাহলে বড় মুশরিক হয়ে মারা যাবে। এই অবস্থায় যদি কেউ মরে যায় তাহলে বড় মুশরিক হয়ে মারা যাবে। তবে যতদিন বেঁচে আছে তওবার দরজা খোলা আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। জি। আরেকটি প্রশ্ন এসেছে, এক ভাই লিখেছেন, গীবত করা তো হাক্কুল ইবাদ, তাহলে কেউ যদি গীবত করার পর তওবা করতে চায় তার কি বিশেষ কোনো পদ্ধতি আছে? গীবত বান্দার হক, কথা ঠিক আপনার। গীবত করা বুঝেন তো, মানে পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন আলোচনা করা যাতে কষ্ট হয়। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা বলেছেন, তোমার ভাই সম্পর্কে আলোচনা করা, এমন আলোচনা যাতে সে অসন্তুষ্ট হয় বা তাকে খারাপ লাগে। ভালো আলোচনা যদি করেন যে মাশাআল্লাহ, এই যে আব্দুল খালিক ভাই আছেন, জুমান ভাই মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তাহলে ঠিক আছে। তার অনুপস্থিতি করছেন কিন্তু শুনলে সে খুশি হবে, এই যে আমার প্রশংসা করেছে। কিন্তু যদি এমন আলোচনা করেন যে লোকটি না দেখছো দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব মুসল্লি, কিন্তু লোক ভালো না, লোক ভালো না, তার মধ্যে এই ত্রুটি রয়েছে, বুঝছেন, তাহলে এ হচ্ছে গীবত। গীবত হারাম এবং কাবিরা গুনাহ। গীবত হারাম এবং ছোট গুনাহ নয়, কাবিরা গুনাহ। আর বান্দার হক, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। তো গীবত করা যাবে না বিশেষ শরীয়তি কারণ ছাড়া। আর শরীয়তি কারণ আপনি একজন সাধারণ মানুষ বুঝবেন কি করে? তা আলেমের কাছ থেকে বুঝতে হবে। রিয়াজুস সালেহিন একটি হাদিসের যে সংকলন রয়েছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির, তাতে গীবতের চ্যাপ্টারে 6টি ক্ষেত্র বলা হয়েছে। এই 6টি ক্ষেত্র ছাড়া, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কোনো ক্ষেত্রে গীবত চলবে না। আমাদের দেশের মানুষরা অনেককে দেখা যায় যে গীবত করার জন্য একটা অজুহাত খুঁজে, আমি এই কথা ওর সামনে বলতে পারবো। ওকে যদি বলেন এই গীবত কেন করছো, ওর সম্পর্কে এরকম আলোচনা করছে, এটা গুনাহ নয়, বলছে ওর সামনে যে বলতে পারবো আমি। সামনে বলতে পারলে আপনার জন্য জায়েজ হয়ে যাবে না যে আপনি তার অগোচরে বলবেন, না, ভুল কথা। সামনে যদি বলতে পারেন তাহলে সামনে বলুন। আপনার তার সামনে বলার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে ভাই আপনার মধ্যে এই ত্রুটি রয়েছে, নামাজ তো পড়ছেন কিন্তু আপনার ভাষাটা এত খারাপ কেন, জি ভাষাটা ঠিক করুন আপনি, যেহেতু এটা একটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কথা বুঝতে পারছেন। মানুষের সাথে আচরণটা ঠিক রাখতে হবে। ওয়াদা খেলাফ কেন তো করেন, নামাজ তো মাশাআল্লাহ পড়েন কিন্তু মানুষের কাছে টাকা পয়সা নিলে দেওয়ার নাম কথা না, এরকম কেন? জি সামনাসামনি বলেন যাতে করে তার সংশোধন হয়। আর যদি না 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 লোকটি খুব খারাপ, লোকটি যদি হাতে টাকা পড়ে গেলে আর পাওয়া যাবে না, কথা বুঝতে পারছেন, বা লোকটির মধ্যে এই ত্রুটি রয়েছে, আর আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি গীবত কেন করেন, বলছেন আমি তার সামনে বলে দিতে পারবো, সামনে বলে দিতে পারলে সামনে বলতেন সংশোধন হইতো, কিন্তু তার চোখের আড়ালে বলে তো তার সংশোধন হলো না, বরং আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়াইলো। হতে পারে আপনি তার সম্পর্কে মিথ্যা বলছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়াই জন্যই বলা হয়েছে যে মরা মানুষের যদি গোশত খান তো সে কিচ্ছু বলতে পারবে না, সে কি আপনাকে সরাতে পারবে? কিন্তু একটা জীবিত মানুষের যদি গোশত খাওয়ার চেষ্টা করেন তো মারতেও পারবে আপনাকে, আপনি তার গোশত আপনারও গোশত খেয়ে নিতে পারে সে, ঠিক কিনা? তো এই জন্য মারা ভাইয়ের গোশতের কথা বলা হয়েছে যে সেই লোক চোখের সামনে থাকলে সে প্রতিবাদ করতে পারতো যে আপনি মিথ্যা কথা বলছেন, আমি ওয়াদা খেলাফ করি না, এরকম আমি এরকম বেমানি করি না, সব কথাবার্তা ভ্রান্ত কথাবার্তা, আমি এই কাজ করি না, সে বলতে পারতো। চোখের আড়ালে কিচ্ছু বলতে পারছে না সে লোক, যেহেতু জানো না যে আপনি তার সম্পর্কে কি মন্তব্য করছেন। তো গীবত করা হারাম কাজ, এটি বান্দার হক। যদি এইরকম কেউ কাজ করে ফেলে, এই প্রশ্ন করা হয়েছে মনে হয়, তাহলে এর মাফ কিভাবে হবে? সে যে তার সাথে দেখা হওয়া যদি সম্ভব হয় তার কাছে মাফ নিতে হবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাইলে সাইড এফেক্ট না থাকে, সাইড এফেক্ট বুঝেন তো, মানে ডাক্তার সাহেবদের টার্ম এটি, মানে তার ক্ষতিকর দিক না ফুটে উঠে, মানে মাপ চাইতে গেলে সে হয়তো জানছিল না যে তার গীবত করেছেন, আর তাকে কি বললে এমন মানুষ যে সে ভাববে না যে যাক লোকটি তওবা করে যখন এসছে, যাক আমার নিন্দা করেছে করেছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে করেছে, অন্তরকে সাফ করেনি আর মাফ করে দিই খালিস অন্তর থেকে। এইরকম লোক হলে তো ভালো কথা, এইরকম লোক আজকালকার সমাজে পাওয়াই মুশকিল। কি হবে উল্টো আরো ক্ষতি হতে পারে। আচ্ছা বেটা তুমি আমার গীবত করেছো, ঠিক আছে, বাহ্যিক তো মাফ করে দিল কিন্তু ভিতরে শত্রুতার দানা বেঁধে গেল, ঠিক আছে সুযোগ পেলে তোমাকেও দেখবো, আর কোনদিন ক্ষতি করে দিল, সুযোগ পেলে ক্ষতি করে দিল, তাহলে না না, তাহলে বলতে যেতে হবে না। ওই রকম লোক হলে যা গীবত করে ভুল করেছেন করেছেন বলতে হবে না, তাহলে তাকে বলে যদি দেখেন যে না কোনো ক্ষতি নেই, নেক মানুষ আল্লাহওয়ালা মানুষ, যদি বলি যে ডাক্তার সাহেব আব্দুল মনিম ভাই আপনার তো আমি গীবত করে দিয়েছি ভাই, আর আমি জানতাম না যে এত বড় কাবিরা গুনাহ, আপনি মাফ না করে আল্লাহ মাফ করেন, ভাই মাফ করে দেন আমাকে, খুশি হবেন, আরো শুনে ভালো মানুষ হলে আরো খুশি হবেন, মাশাআল্লাহ তওবা করে এসেছে, অথচ আমি জানছিলাম না, খুশি হবে, আরো বড় আন্তরিকতা বাড়বে তার, যদি দিনদার মানুষ হয়। আর দিনদার যদি না হয় দুর্বল ইমানের মানুষ হয় তাহলে আরো শত্রুতা বাড়বে। সেজন্য ওই রকম দুর্বল মানুষ হলে, দুর্বল ইমানের মানুষ হলে তাকে বলতে যেতে হবে না। তাহলে তার জন্য কি করতে হবে?
তার জন্য দান খেরাত করেন। তার গুনাহ করেছেন তো তার গীবত করে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে, তার নামে আমি এই দান করলাম। তার জন্য দোয়া করেন, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও, তার মান মর্যাদা বাড়িয়ে দাও। এই একটি পথ, দেখা সাক্ষাৎ যদি না হয় অথবা তাকে বলতে গেলে যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর একটি পথ হচ্ছে যে যেই সব মজলিসে আপনি তার বদনাম করেছেন, দুর্নাম করেছেন, গীবত করেছেন, সেই সব মজলিসে বসে তার ভালো দিকগুলি নিয়ে আলোচনা করবেন। যে ভাই লোকটি ভালো, এই লোকটিকে যে আমরা মুনাফিক বলতাম না, না না, লোকটির ভালো অনেক দিক রয়েছে, প্রশংসা করার অনেক দিক রয়েছে। লোকটি দেখছেন কত সোজা মানুষ, লোকটি দেখছেন তার চরিত্র কত সুন্দর, তাকে অন্যায় কথা বললেও সে মেনে নেই, রাগ করে না, সে কষ্ট পায় না, দেখছেন ফজর নামাজে প্রথম কাতারে হাজির থাকে, অনেক দিক রয়েছে, ভালো দিক তার রয়েছে, যেগুলো নিয়ে প্রশংসা করেন তার। তাহলে এই যে গুনাহ করেছিলেন তার বদনাম করে বা দুর্নাম করে তার মানহানি করেছিলেন, তার প্রশংসা করে তার মান বাড়িয়ে দেন আপনি। এটা একটা তরিকা। যদি মানুষের আপনি ভালাই কল্যাণ চাইতে, কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনার ক্ষেত্রে এই লোকটি সম্পর্কে যদি না বলি তাহলে ক্ষতিগ্রস্ত হবে কোনো মুসলিম ভাই, কোনো মুসলিম মহিলা। একজন লোক মদখোর, বুঝতে পারছেন, বিয়ে করার জন্য এসছে, লোকেরা গিয়েছে তার বাড়িতে, যাওয়ার পরে আশেপাশের লোককে জিজ্ঞেস করলে যে ভাই তোমার গ্রামের ছেলে, এই ছেলেটি কেমন, যদি ওই গ্রামের লোকেরা না বলে, খেয়ানত করে, তাহলে গুনাহগার হবে, তারা বলে দিতে হবে। মদখোর হলে বলে দিতে হবে, বেনামাজি হলে বলে দিতে হবে, যেই যে সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিতে হবে। তার যদি এমনকি স্ত্রী থাকে বলে দিতে হবে। অনেকে আমাদের দেশে দ্বিতীয় বিয়ের জন্য লুকিয়ে রাখেন, বিয়ে করিনি, প্রথম বিয়ে, বলে দিবেন। যদি জিজ্ঞেস করে যে তার কি বিবাহ শাদী হয়েছে, সে কুমারা লোক, ব্যাচেলার লোক না, তার বিবাহ শাদী রাখেছে, বলে দিতে হবে। হজে মুসলিম মিল্লাতের জন্য কিছু শিক্ষণীয় আছে কি? অনেক কিছু শিক্ষণীয় আছে, এই সম্পর্কে কাছে আছে। গত বছর হজের হিকমত এবং হজের শিক্ষণীয় বিষয় সম্পর্কে বিশেষ আলোচনা রয়েছে, আপনি শুনতে পারেন। হজ একটি বিশ্ব সম্মেলন মুসলিমদের। এই বিশ্ব সম্মেলনে সারা বিশ্বের মুসলিমদের সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের কর্মকর্তারা, বিশেষ করে আমরা সাধারণ মানুষ, সাধারণদের সাথে মিশবো, কিন্তু যারা আমাদের বিশেষ যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, ধরেন বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রিয় ভাই, এবং নেতৃস্থানীয় ব্যক্তি যারা ভারতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এখানে সম্মেলন করার সুযোগ পাবে। রাশিয়ার নেতৃস্থানীয় ব্যক্তি ওলামায়ে কেরামদের সাথে মেলামেশার সুযোগ পাবে। আমেরিকা, ইউরোপের নেতৃস্থানীয় বা ওলামায়ে কেরামদের সাথে বসার সুযোগ পাবে। তো এইভাবে তারা তাদের সমস্যা সম্পর্কে ওয়াকিফাল হবে। এই সমস্যার সমাধান নিরসন কেমন করে করা যেতে পারে তার সম্পর্কে তারা মিটিং করার একটা সুযোগ পাবে। এটি হচ্ছে সারা বছরে একবার সারা বিশ্বের মুসলিমদের একটি সম্মেলন, যেখানে এসে মুসলিম মিল্লাতের সমস্যাগুলোকে তুলে তারা এগুলো নিয়ে বিচার করবে, এবং সারা বিশ্বের মুসলিমদেরকে সঠিক গাইড দেওয়া হবে আরাফার বক্তব্যের মাধ্যমে, মিনার বক্তব্যের মাধ্যমে, যে তোমাদের যেগুলো আন্তর্জাতিক সমস্যা রয়েছে মুসলিমদের, সেই সমস্যাগুলির সম্মুখীন কেমন ভাবে হবেন এবং সেই সমস্যাগুলি থেকে আপনারা কিভাবে উদ্ধার পেতে পারেন আর মোকাবিলা কেমন করে করবেন সেই সব সমস্যার, এ সম্পর্কে আপনি সঠিক গাইড পাবেন। আপনাদের ওলামায়ে কেরামরা গাইড পাবে, আমাদের ওলামায়ে কেরামরা আসবে এখানে, এসে শুনবে আরাফার বক্তব্যে যে আজকে সারা বিশ্বে মুসলিম আর ইসলাম মানে সন্ত্রাস। এই যে সন্ত্রাস করা হচ্ছে, মুসলিম মানে সন্ত্রাস, ইসলামের নাম নেওয়া মানে সন্ত্রাস, এই সমস্যা মোকাবেলা কেমন ভাবে করবেন, কাফের ইহুদিদের যে চক্রান্ত, এর মোকাবেলা কেমন করে করবেন, এই নিয়ে অবশ্যই কল্পনা জল্পনা করতে হবে, আমাদেরকে মিটিং করতে হবে, আমাদেরকে বসতে হবে। আমাদের যারা কর্মকর্তা, নেতৃস্থানীয় ব্যক্তি, ওলামায়ে কেরামরা একদিকে, ওলামায়ে কেরামরা আরেকদিকে নেতৃস্থানীয় ব্যক্তি, দুটো জাতি তো দুটোই শ্রেণীর মানুষ তো আসলে জাতির মেরুদণ্ড। ওলামায়ে কেরামরা জনসাধারণকে সঠিক পথে গাইড করবেন, এবং আমাদের যাদের কাছে আল্লাহ প্রশাসন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা যদি সত্যিকার মুসলিম আর ইসলাম দরিদ্র হয়, তারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। তো এদেরকে এগুলো নিয়ে চিন্তা করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাছাড়া অনেক হিকমত রয়েছে। ত্যাগ স্বীকার করার ট্রেনিং তাতে হয়, ধৈর্য ধারণের ট্রেনিং, সেখানে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়, এই ভিড় ভাড়ের মধ্যে কত ধৈর্য ধারণ করতে হয়, এবং একই লেবাস পোশাকে পরকাল স্মরণ করিয়ে দেওয়া একটি হিকমত। আরাফার মাঠে যখন সবাই সাদা লেবাসে, সাথে রাজাও সাদা লেবাসে, মন্ত্রীও সাদা লেবাসে, আপনি যে লেবাসে সেই লেবাসে আপনার রাষ্ট্রপতিও, তখন কেউ কারো থেকে বড় না। তখন স্মরণ হয় যে আমাদের সবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কালকে আমাদের যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে, ওই কথাটি স্মরণ করিয়ে দেয় যে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে হবে, এবং সেই বিচার দিনে কিভাবে আমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ থেকে আমরা পার পেতে পারবো, নাজাত পেতে পারবো, সেখানে কেমন ভাবে মুক্তি আমাদের হতে পারে তার সম্পর্কে চিন্তা হবে। তখন চিন্তা করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখানে। তো এইভাবে অনেক হিকমত রয়েছে। নামাজে সালাম ফেরানোর পূর্বেই যদি কারো ওযু ছুটে যায় তাহলে কি করণীয়? সালাম রুকন, ফরজ।
সুতরাং সালাম ছুটে গেলে নামাজ হবে না, নামাজ শেষ। নামাজ শেষ, এখন যাবে উজু করে আসবে, পুনরায় নামাজ পড়তে হবে, পুনরায় এসে নামাজ পড়বে। পক্ষান্তরে হাস্যকর কথা যে এক মাযহাবের ফতোয়া হচ্ছে যে যদি আত্মায়াত পড়া হয়ে যায় থাকে, আত্মায়াত পড়া তাদের কাছে হচ্ছে শুধু আত্মায়াত পড়াও নয়, বরং বলছে যে মেকদারুত তাশাহুদ বসলেই হলো, মানে আত্মায়াত পড়ার সমান সময় যদি বসে যেতে পারেন, দুরূদ পড়া তার কাছে ওয়াজিব নয়। দুরূদ পড়া তাদের কাছে ওয়াজিব নয়, ফরজ নয়, আর দোয়া মাসুরাত নয় তাদের কাছে। সুতরাং এতটুকু বসেছে যে আত্মায়াত পড়া হইতে পারে, তারপরে হঠাৎ করে না, বরং ইচ্ছে করে কেউ যদি দিতে পারে, দিল ইচ্ছা করে হাওয়া বের করে, তাহলে নামাজ হয়ে গেল, বুঝছেন? এই জন্য আমরা বলি, দেখেন আমরা মযহাবের গোঁড়ামি করতে নিষেধ এই জন্যই করি। এই ফতোয়াটি হানাফি মযহাবের ফতোয়া, এই ফতোয়া হেদায়েতে আছে, এই ফতোয়া সারা বেকায়াতে আছে, এই ফতোয়া কানজুদ দাকায়েক আছে, বাহরুর রায়কে আছে, ফতোয়া আলমগিরিতে আছে, বুঝছেন, ফতোয়া স্বামীতে আছে। এটি ফতোয়া, ইসলামিক ফতোয়া যে একজন লোক নামাজ পড়ার নামাজের শেষখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর বিকল্প তার হাওয়া ছাড়া, ইচ্ছা করে ছাড়তে হবে। কিন্তু মজার কথা আরো শুনেন, বলছে ওয়াইন তাআম্মাদ আল হাদাস, তার শব্দটি শুনেন, তাআম্মাদ মানে ইচ্ছা করে যদি সে দিলেন চাপ আর দিয়ে একদম বের করে দিলেন হাওয়া গায়ে, তাহলে আপনার নামাজ হয়ে গেল। আর যদি ওয়াইন সাবাকাহুল হাদাস, আপনার ছাড়ার ইচ্ছা ছিল না, মানে চেপে ধরছিলেন যে থাক থাক একটু থাক একটু থাক, নামাজটা হইতে যাচ্ছে, আসলে ফুস করে বেরিয়ে গেল, লিক আউট হয়ে গেল, লিক যদি হয়ে যায় তো নামাজ হবে না। পার্থক্য কি রে বাবা, লিক হয়ে গেল, চাপার চেষ্টা করছিল তো ওর নামাজ হবে না, আর যদি ইচ্ছা করে দেন একবারে অ্যাটম বম ছেড়ে, তাহলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে হানাফি মযহাবের কিতাবের ফতোয়া হচ্ছে নামাজ সম্পর্কে। কথা বলছেন? হাসার একটি ঘটনা আছে, সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন না? 18 বার না 17 বার ভারতের উপর আক্রমণ করেছিলেন না? হ্যাঁ, 17 বার ভারতের আক্রমণ করেছেন। ভারতের অনেক মন্দিরগুলিকে, সোমনাথ মন্দিরকে তিনি এই জন্য ভেঙেছিলেন যে হিন্দুদের, তার এটি ভালো কাজ ছিল। ভালো কাজ এই জন্য যে হিন্দুদের বদাকিদা এই ছিল যে সোমনাথ মন্দির যতদিন আছে আর সোমনাথের আমাদের দেবতা যতদিন আছে, ততদিন হিন্দু জাতিকে এরা পরাজিত করতে পারবে না। এই কথা যখন সুলতান মাহমুদ গজনবীর কানে আসলো, আফগানিস্তান থেকে তিনি ছুটে গেলেন যে ঠিক আছে, তোমার সোমনাথকে ভাঙছে আর সোমনাথের তোমার বড় দেবতাকে আগে ভাঙছি, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত কায়েম করছি, তারপরেই তো এই বদাকিদা দূর হবে যে এই সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান সোমনাথ মন্দিরও না, আর সোমনাথ মন্দিরের বড় দেবতাও নয়, ঠিক কিনা? এই জন্য তিনি ভেঙেছিলেন, না হলে ইসলাম বলেনি যে মন্দিরে গিয়ে আক্রমণ করা। কিন্তু যদি এরকম ভ্রান্ত আকিদা থাকে যে আমার এই মন্দিরে ঠিক, মা লক্ষ্মী ঠিক, মা কালী ঠিক, তা আমরা কেউ পরাজিত করতে পারবো, তাহলে ভাঙতে হবে। কারণ না হলে তাদের এই খারাপ আকিদাকে শেষ করা যাবে না, না হলে তাদেরকে আল্লাহর দিকে ধাবিত করা যাবে না, বুঝতে পেরেছেন? তো তিনি একবার দেখলেন যে হানাফি নামাজ আর শাফিঈ নামাজ, শাফিরা একরকম করে নামাজ পড়ে, হানাফিরা একরকম নামাজ পড়ে, কোনটা ধরবো বাদশা? শাফিঈরা তাদের কথা বলে যে আপনি আমাদের মযহাবটা কবুল করেন, আর হানাফিরা বলেন না 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 না, আমাদের মযহাবটা আপনি কবুল করেন। ঠিক আছে, তোমাদের মযহাব কবুল করো, কিন্তু তোমাদের নামাজ দেখবো। তখন সেই যুগের একজন বড় আলেম ছিলেন, তার নামটি এসছে, একটি কিতাব আছে হাকিকাতুল ফিকহ, কিতাবটি আছে আমার কাছে, তো ওতে লিখেছে ওই নাম তার। তো সে আলেম ছিলেন শাফিঈ আলেম। তিনি বললেন যে বাদশাহ নামদার, আপনাকে আমি নামাজ পড়ে দেখাচ্ছি, হানাফি নামাজ আর শাফিঈ নামাজ, যেই নামাজটি আপনার পছন্দ হয় সেই মযহাব আপনি কবুল করে নেন। আমি বলছি না যে আপনি শাফিঈ হন, বলছি না যে আপনি হানাফি হন, আপনাকে যেই নামাজটি ভালো লাগে সেই মযহাব আপনি কবুল করে নেন। ঠিক আছে। তখন তিনি প্রথম নামাজ পড়লেন হানাফি নামাজ। হানাফি ফিকহে যেইভাবে নামাজে ছাড় দেওয়া হয়েছে, মানে অবাধ ছাড় দেওয়া হয়েছে নামাজের ক্ষেত্রে। যেমন প্রথম ছাড় হচ্ছে যে উজুর ক্ষেত্রে উল্টো পাল্টা উজু চলবে। উজুর জন্য জরুরি নয় যে আগে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, না, প্রথমে পা ধুয়ে নেন। হ্যাঁ, পা ধুয়ে নেন প্রথম। মাথার মাথার ক্ষেত্রে একটু এই করেন, একটু হয়ে যাবে, মানে 4 ভাগের 1 ভাগ মাথার মাথা করলে হয়ে গেল। তিনি এরকম করলেন, উল্টো করে উজু শুরু করলেন, প্রথম পা ধুইলেন। সুলতান মাহমুদ গজনবী তখনকার বাদশারা আলেমও হয়েছেন, জানতেন মাসালা মাসাইল যে উজু করতে হবে, যেমন আল্লাহ বলছে ফাগসিলু ওজুহাকুম, প্রথম মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে হাত, তারপরে মাথা মাথা, তারপরে পা। কিন্তু হানাফি উজু প্রথম করলেন, তিনি পাটা ধুয়ে নিলেন। আচ্ছা, ধুইলেনও কি দিয়ে? আরো মজার কথা শুনেন, হানাফি মযহাবে নাবিজ দিয়ে উজু করা যাবে। নাবিজ কাকে বলে? নাবিজ খেজুরকে ভিজিয়ে দেন, আর ভিজিয়ে দিয়ে 1 দিন 1 রাত রাখেন, বেশি না। কেন 2 দিনের বেশি যদি হয়ে যায় বা 3 দিন হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মদ হয়ে যাবে, নেশা চলে আসবে। 1 দিন ভিজিয়ে রাখেন, সন্ধ্যা ভিজিয়ে দেন, আর তারপরের দিন হয়তো সকাল 10টা বা 12টার দিকে খেজুরটাকে বের করে নেন। আর পানিটা কি হবে? মিষ্টি হয়ে যাবে 1। আর দ্বিতীয় কি হবে? একটু গাঢ় হয়ে যাবে, একটু
গাঢ়া হয়ে যাবে, হইতে লাগবে, মানে পানির যে এটা ছিল পানি, এখন পানিটা একবার হালকা হয় পাতলা, ওই রকম থাকবে না, একটু গাঢ় হইতে লাগবে আর একটু মিষ্টি হইতে লাগবে। এটাকে বলা হয় নাবিজ। যতক্ষণ ওই নাবিজের নেশা না আসবে ততক্ষণ হানাফি মাযহাবে ওযু জায়েজ। এই ফতোয়া আপনি প্রত্যেকটি ফিকহের কিতাব, হেদায়েত থেকে শুরু করে সমস্ত কিতাব পাবেন, যা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। তিনি করলেন কি, পানি দিয়ে ওযু করলেন না, নাবিজ দিয়ে ওযু করলেন। খেজুর ভিজা পানি মিষ্টি মিষ্টি হয়ে আছে আর একটু গাঢ় হইতে লেগেছে, ওই পানি দিয়ে নাবিজ দিয়ে উজু করতে শুরু করলেন। প্রথম পা ধুলেন আর তারপরে আপনার উল্টো পাল্টা করে উজু করলেন এক কথায়। তারপরে কি করলেন জানেন, হানাফি মাযহাবে আরেকটি ফতোয়া আছে, শুনেন। যদি শরীরে আপনার দিরহাম পরিমাণ পায়খানা লেগে থাকে তবু নামাজ হয়ে যাবে। দিরহাম মানে এক টাকার কয়েন যেটা আছে, সৌদি আরবের কয়েন দেখেছেন তো, 1 টাকা কয়েন, 1 টাকা কয়েনের পরিমাণ কোথাও যদি শরীরে পায়খানা লেগে থাকে তো নামাজ হয়ে যাবে। মানে নাজাসাতে গালিজা, পায়খানা হোক বা মানুষের পেশাব হোক, একটু পায়খানা দিলে ওইরকম 1 দিরহাম পরিমাণ, ওর থেকে একটু কম পায়খানা নিয়ে শরীরে লাগিয়ে নিলেন। হ্যাঁ, আর তারপরে হানাফি ফিকহের আরেকটি মসলা হচ্ছে নাজাসাতে খাফিফা, মানে হালকা যদি নাজাসাত হয় আর সেটা যদি কাপড়ের 4 ভাগের 1 ভাগের কম হয় তার ওই কাপড়ে নামাজ হয়ে যাবে। আর তাদের কাছে নাজাসাতে খাফিফা হচ্ছে মানে এমন জন্তুর পেশাব যে জন্তুর গোশত খাওয়া যায়, মানে গরুর পেশাব, বকরি ছাগলের পেশাব, দুম্বার পেশাব, হ্যাঁ উটের পেশাব। করলেন কি তিনি, গরুর পেশাবে কাপড়ের 4 ভাগের 1 ভাগ, লুঙ্গি বা জামা 4 ভাগের 1 ভাগ ভিজিয়ে নিলেন, তারপরে নামাজ পড়া শুরু করলেন। আচ্ছা, উজু করার পরে যে হাতগুলো শুকিয়ে আসছে তখন মিষ্টি আছে না, আর মাছি ভ্যানমান করতে শুরু হয়েছে। এক তো পায়খানা লেগে আছে গায়ে, আর নাবিজ দিয়ে উজু করেছেন, মিষ্টি মিষ্টি আছে, মাছি ভ্যানমান করা শুরু হয়েছে, এই অবস্থা। আর তারপরে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলা হানাফি মাযহাবে জরুরি নাই, তিনি আল্লাহু আকবার বললেন না। ফার্সি ভাষাতে ইমাম আবু হানিফার নিকটে ফার্সি ভাষাতে তাকবীর দেওয়া জায়েজ। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা হচ্ছে ফার্সি। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। আচ্ছা, যদি ফার্সিতে নাও হয় তো তাদের নিকটে আল্লাহু আজিম, আল্লাহু করিম, হ্যাঁ আল্লাহু রাউফুর রহিম, হ্যাঁ আল্লাহ রহমান, হ্যাঁ আল্লাহুল আজল জাল্লা জালাল, আল্লাহ জাল্লা জালালাহু, যা কিছু একটা বলে, মানে আল্লাহর একটা গুণবাচক কথা বললেই আল্লাহর সাথে লাগাইলে নামাজ হয়ে যাবে। ওইভাবে তিনি নামাজ শুরু করলেন। একেবারে যেগুলি মাসলা হানাফি মাযহাবে যেটা যতটা ছাড় আছে, বুঝছেন, যে ছাড় মানে যতটা ছাড় আছে নামাজের ক্ষেত্রে, ওইভাবে নামাজ শুরু করলেন। আর নামাজে হানাফি মাযহাবে ধীর স্থিরতা ফরজ নয়, সুন্নত। ধীর স্থিরতার সাথে একটু ইতমিনানের সাথে শান্ত হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে তাদের নিকটে সুন্নত কাজ, ফরজ কাজ নয়। পক্ষান্তরে ইমাম শাফিঈর নিকটে সেটা হচ্ছে ফরজ, রুকুন, না হলে নামাজ হবে না। এই দেখেন আমাদের দেশের ইমামরা সিজদা রুকু একবারে ফৌজি ট্রেনিং মনে হয় করছে। আর বিশেষ করে যদি তারাবির নামাজ হয়, চলছে তাদের, কারণ তাদের কাছে সুন্নত। ধীর স্থিরতার সাথে নামাজ পড়া সুন্নত তাদের কাছে, না করলেও চলে। তো তারপরে ওই রকম তিনি নামাজ পড়লেন। আর শেষখানে দিলেন একবার অ্যাটম বম ছেড়ে ওই আলেম কিন্তু ইচ্ছা করে করেছেন, মানে যাতে করে সুলতান মোহাম্মদ গজনবী ফেকার আলোকে নামাজটা হানাফি নামাজ দেখে একবার ঘৃণা তৈরি হয়ে যায়। মাছি ভ্যানম্যান করছে, সেই অবস্থায় নামাজ পড়লেন। তারপরে বললেন যে বাদশাহ নামদার, এখন তো হানাফি নামাজ সারলাম, শাফি নামাজটা পড়তে দেন। তো গোসল করে আসতে হবে, কারণ শরীরে পায়খানা লেগে আছে, পায়খানা থাকলে নামাজ হবে না, শাফি মাযহাব হবে শরীর। তারপরে নাজাসাতে খাফিফা, যে পেশাব কাপড় লেগে আছে তা কাপড় ধুয়ে আসতে হবে, কাপড় চেঞ্জ করে আসতে হবে, যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তরতিবের সাথে উযু করতে হবে। তরতিব ফরজ, 5 নম্বরের ফরজ তাদের কাছে তরতিব, মানে হাত থেকে শুরু করতে হবে, মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথার মাথা, তারপরে পুরো মাথা মাথা করতে হবে। এইভাবে উযু করে দেখিয়ে দিলেন। তারপরে নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু করলেন। আর শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে নামাজ সারলেন। আর ইতমিনানের সাথে নামাজ পড়লেন। একবারে সিজদায় গেলেন, ইতমিনানের সাথে সিজদা থেকে উঠে বসলেন ইতমিনানের সাথে। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ালেন। পক্ষান্তরে হানাফি মাযহাবে রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দিলেন টান একবারে ওই দিক থেকেই, ওপরে ওঠা উঠি না, ওখান থেকে টান একবারে সিজদার জন্য। ওই হানাফি নামাজ, এই দুই নামাজের মাঝে পার্থক্য দেখলেন। আফগানিস্তানের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছি। সুলতান মাহমুদ গজনবীকে এখন বলে দেওয়া হলো যে আপনি এখন বাদশাহ, আপনি জ্ঞানবান মানুষ, আপনি এখন ডিসাইড করুন যে আপনি কোন নামাজ নেবেন। তখন বলছেন আমি এই নামাজ নেব, ওই নামাজের দরকার নাই। তো বলছে ঠিক আছে, তাহলে এই নামাজ হচ্ছে শাফিঈ নামাজ, শাফি মাযহাবের নামাজ, হানাফি নামাজ হচ্ছে ওই আগের নামাজ। বলছে না না, তাহলে ওই দরকার না, আমার দরকার। সেই দিন থেকে সুলতান মাহমুদ গজনবী শাফি হয়ে গেল। এই ঘটনা তার জীবনীতে লেখা হয়েছে। হাকিকাতুল ফিকহ নামক একটি বই আছে, সেই বইয়ে ঘটনাটি রেফারেন্স সহ, মানে সেই আগের যুগের কিতাব, ওই যুগের কিতাবে লেখা হয়েছে ঘটনাটি।
তো কথা হচ্ছে যে এই যে জয়ীফ মাসলাগুলি মাযহাবে রয়েছে, শুধু হানাফিকে নয়, হানাফি মাযহাবে তো বেশি আছে, কিন্তু শাফি মাযহাবে জয়ীফ মাসলা আছে। শাফি মাযহাবের জয়ীফ মাসলা শোনায়, কারণ আপনাদেরকে আমি বলছি না যে হানাফি ছেড়ে দিয়ে আপনি শাফি হয়ে যান। কোরআন মেন রোডে আছেন, ওরা বুঝতে পারছেন না? এখন এখান থেকে বের হলে এটা হচ্ছে কিং সৌদ স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট, আর ডান দিকে একটা রাস্তা গেছে, আর বাম দিকে আবার হাইয়ুদ দাওয়াসের ঢুকেছে। আপনি ওই দিকেও যান না, ওই গার্ডেনের দিকে, আর এদিকে হাইয়ুদ দাওয়াসের ঢুকিয়ে না, বুঝছেন না? এগুলো হচ্ছে হানফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা দাওয়াসের ঢুকলো তো একটা খালিজে ঢুকলো, তো একটা আপনার ওই সিকোতে ঢুকলো। এসব গলিতে যান না, এসব গলি আর ফুটপাতে যান না। কোথায় যাবেন আপনি? সোজা স্ট্রিটে থাকেন আপনি, আর স্ট্রিট হচ্ছে সিরাতে মুস্তাকিম, রাসূলুল্লাহর পথ। আপনার নামাজ হানাফি হইতে হবে না, শাফি হইতে হবে, মুহাম্মাদি হইতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন? এখন শাফি মাযহাবের একটি দুর্বল ফতোয়া আপনাকে শোনায়। শাফি মাযহাবের নামাজ পড়ছেন, ওই সময় আপনার স্ত্রী এসে যদি আপনাকে ছুঁয়ে নেয়, তাহলে গেল আপনার নামাজ ভঙ্গ হইল। নামাজ পড়ছেন, সেই সময় যদি স্ত্রী এসে আপনার গায়ে হাত দিয়ে দেয়, তাহলে আপনার উযু ভঙ্গ, আর উযু ভঙ্গ হলে নামাজ হবে হবে না। এটি হচ্ছে শাফি মাযহাবের দুর্বল মাসলা, নামাজ সংক্রান্ত মাসলা। তো কথা হচ্ছে এটি জয়ীফ, ভিত্তিহীন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়ছিলেন অন্ধকারে, সেই বুখারীর হাদিস, অন্ধকারে, আলোর ব্যবস্থা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় খুঁজে পাচ্ছেন না, খুঁজতে লেগেছেন। দেখি প্রথম ঘরে খুঁজে দেখি, খুলতে খুলতে দেখছেন পায়ে গিয়ে হাতটা পড়েছে। আল্লাহ রাসূল সেজদায় পড়ে গেছেন, পাটা খাড়া রয়েছে, পায়ে গিয়ে হাত পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে দিয়েছিলেন। এই আয়েশা, তুমি ছুঁয়ে ফেললে, কাম তো খারাপ করে ফেললে, আমার নামাজই গেল, আমার তাহাজ্জুদ গেল। করেছেন না? করেননি। তাহলে শাফি মাযহাব ধরাও ভুল, এই হাইয়ুদ দাওয়াসের রাস্তাও ভুল, আর ওইদিকে আপনার সিকর রাস্তাও ভুল। স্ট্রিট রাস্তা ধরতে হবে, সিরাতে মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের কথা বলেছে, বুঝতে পারছেন? তো আল্লাহর রাস্তা বুঝার চেষ্টা করুন। তো এই ঘটনাটাকে বললাম যাতে করে বুঝতে পারেন। তো এইরকম ফিকার কিতাবাদিতে অনেক জয়ীফ, ভিত্তিহীন, একেবারে অবাস্তব মাসলা মাসাইল আছে। আপনাকে মানে কল্পনা তো আনতে পারবেন না যে এসব ফোকাহারা কোত্থেকে নিজের পকেট থেকে নিয়ে এসছেন, এগুলি নিজের খেয়াল খুশি ফতোয়া সব। আর কতগুলি মাসলা মাসাইল আছে জয়ীফ হাদিসের ভিত্তিতে, সেই হাদিসের ভিত্তিতে নয়। কথা হচ্ছে যে বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সঠিক পথে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হইতে হবে, রোজা হইতে হবে, হজ হইতে হবে, যাকাত হইতে হবে, জীবনযাপন হইতে হবে, রাষ্ট্রনীতি হইতে হবে, অর্থনীতি হইতে হবে, সবকিছু হইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে গুমরাহি, বিভ্রান্তি এবং ভুল পথ থেকে আমাদেরকে সতর্ক রাখেন, সাবধান রাখেন এবং সুপথে আমাদেরকে চালিত করেন। আরেকটি প্রশ্ন এসেছে, এক ভাই বললেন যে হারাম শরীফকে অনেকে হেরেম শরীফ বলে, এটা কি ঠিক? আসলে হারাম বাংলা ভাষাতে অনেক শব্দকে হেরফের করে থাকে, ওই রকম। যেমন আরবিতে ফারাক মানে তফাৎ, আমরা বাংলাতে বলি কোনো ফরক নেই। হ্যাঁ, আকবর, আসলে আকবর আমরা বলি, নাম রাখি আকবর কি আছে? আকবর না, আকবর আছে। হ্যাঁ, রহমত বলি, রহমত কি আরবিতে আছে? রহমত তো পেশ দিয়ে দিলেন আপনি ময়ে, রহমত তো নেই, রাহমাত আছে, বুঝতে পারছেন? শোয়েব নাম, আমাদের শোয়েব বলে ডাকে। শোয়েব কি মানে সোয়াইব, কথা বুঝতে পারছেন? আমাদের আব্দুল মুনিম ভাইকে মুনিম আমি শিখালাম, মুনিম, সবাই মুনিম করে। মুনিম মানে তো ঘুমদাতা, মুনিম মানে ঘুমদাতা। আল্লাহর কোনো নাম মুনিম নেই, নম থেকে, নম মানে ঘুম, আর মুনিম মানে ঘুমদাতা, বুঝতে পারছেন? তো মুনিম কোনো নাম নাই, মুনিম ভাই আছে। আমি অনেকে বলি মুনিম নেই, এখানে মুনিম আছে। মুনিম মানে পুরস্কারকারী, এনামকারী, যিনি পুরস্কার দান করে থাকেন, আইন দিয়ে মুনিম। কিন্তু আমি মুনিম অনেকে বলে। ওই রকম হারামকে হেরেমে বিকৃত করেছে, বিকৃত ফর্ম বাংলা ভাষায়। জি, হেরেম বলিয়েন না জেনে শুনে, হারাম বলেন। হ্যাঁ, বর্তমানে যারা হকের ওপর আছেন তাদের লক্ষণ কি? আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো? দেখেন, যারা হকপন্থী, সত্যপন্থী, তাদের একটি বাহ্যিক লক্ষণ খুব মানে মোটা নজরে, সহজভাবে, সেটা হচ্ছে তাদের সংখ্যা কম হবে সবসময়। আল্লাহ বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা কালিল, অত্যন্ত কম। তাহলে তাদের সংখ্যা সব জায়গায় কম হবে। যেখানে সংখ্যা গরিষ্ঠ দেখবেন সেখানে সন্দেহ নজরে, জিজ্ঞাসা চিহ্ন যে এখানে সন্দেহ আছে, হক নেই এদের কাছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যারা হকপন্থী তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা সব সময় যে কোনো মাসলা মাসাইল বলুক, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে হোক, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে হোক, আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক, সব সময় বলবে যে এটি জায়েজ না জায়েজ। কেন? কারণ আল্লাহ বলেছেন বা রাসূল বলেছেন। তারা সব সময় কি বলবেন? কোরআনে আছে অথবা হাদিসে আছে। তারা বরাত দেবে, রেফারেন্স দেবে কোরআন হাদিসের, আল্লাহ এবং রাসূলের।
পক্ষান্তরে বাতিলপন্থী বিদাতীদের লক্ষণ হচ্ছে তাদের পত্র পত্রিকাতে, তাদের ম্যাগাজিনে, তাদের আপনার বক্তব্যে, তাদের ফতুয়াতে, হ্যাঁ, কি পাবেন? এটি হচ্ছে আমাদের তরিকা, অথবা আমাদের বড়রা বলেছেন, অথবা আমাদের ফতুয়ার কিতাবে আছে। হাদিস কোরআন বলবেন না। ফতুয়া স্বামীতে আছে, না ফতুয়া আলমগিরিতে আছে, না হয় অমুক কিতাবে আছে, বেহেশতি জেওয়ারে আছে, এইরকম কথাবার্তা। তাহলে খুব সহজভাবে পার্থক্য করার জন্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এটি একটি লক্ষণ রয়েছে। আর যারা হকপন্থী হবে তারা সত্যের ওপর সবসময় অটল থাকবে। পরিবেশের চাপে কোনো সময় হক কথার দাওয়াত দেওয়া, হক কথা বন্ধ করে দেবে না, হক কথার দাওয়াত দিতেই থাকবে। যেইভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন সেইভাবে হক কথার দাওয়াত দিতে থাকবে। বক্তব্যের সুযোগ আসলে বক্তব্যের মাধ্যমে দেবে, লিখনের মাধ্যমে হলে লিখনের মাধ্যমে দেবে। যদি এইভাবে একসাথে একত্রিত করে না হয় তো একা একা ভিন্ন ভিন্নভাবে লোকের সাথে সাক্ষাৎ করে কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে থাকবে তারা। এইভাবে হকপন্থীদের বিভিন্ন লক্ষণ রয়েছে, যেগুলি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনার আরো প্রয়োজন রয়েছে। ইমামের পিছনে কি বলে নামাজ শুরু করব? কিছুই বলার নেই। অন্তরে নিয়ত করবেন আর আপনি পিছনে দাঁড়াবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম এজন্য বানানো হয়েছে তার অনুকরণ করেন, তার কাজে কর্মে অনুকরণ করেন। আর অনুকরণ কিসে করতে হবে? দুয়াই নয় যে উনি 3 বার তাসবিহ পড়লেন কিনা, আমি যদি তার বেশি পড়ে যাই, না, ওগুলিতে না। আত্মায়াত তার পড়া হইল কি হইল না, আমি যদি আগে পড়ে নিই, না, ওসবে নাই। ইমাম সাহেব তো আত্মায়াত আছেন, আপনি দুরূদ শরীফে চলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অসুবিধা আছে নাকি? না, ওইগুলোতে অনুকরণ কথা বলেনি, কারণ এগুলো জানা সম্ভব নয়। মনে মনে পড়ছেন ইমাম সাহেব আপনি। তাহলে কি কিসের ক্ষেত্রে নবী বলছেন ফাইজা রাকা ফারকাও, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর দিবেন তারপর আপনি তাকবীর দেন, আগে নয়। যখন তিনি রুকু যাবেন তারপরে রুকু যান, পরে যান, বেশি দেরি করেও নয় আর আগেও নয়। আবার ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদা, যতক্ষণ সিজদা না করবেন ইমাম সাহেব ততক্ষণ তুমি সিজদা করিও না। ওয়াইজা রাফা ফারফু, যখন উঠবেন তখন উঠো। জি, তো এইভাবে ইমামের অনুকরণ করতে হবে আপনাকে। এমনকি ইমাম যদি ভুল করে দেন সহসিজদা, ইমাম ভুল করেছে, আপনি তো ভুল করেন, তারপর আপনাকে সহসিজদা করতে হবে। আনুগত্য প্রকাশ করলেন। জি, এই ইমামের মর্যাদা দান করা, যে ইমামের ভুল হয়েছে মানে আমাদের ভুল আছে, তাই সবাই মিলে সহসিজদা করছেন। আয়াত নয়, ওই যে আমাদের দেশে যে ইমানে মুফাসসাল বিস্তারিত ইমানের যে কলেমাটা শিখায়, এটি কোনো দোয়া হাদিসেরও নয়, এটি আলেম ওলামাদের তৈরি করা মানুষের সুবিধার্থে। আর মন্ত্র পড়ার মতো পড়ায়, আসলে মন্ত্র পড়া তো যথেষ্ট নয়। এই যে 6টি জিনিসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, সেই 6টি জিনিসকে বুঝিয়ে ঈমান নিয়ে আসাতে হবে। মানুষকে তার অর্থ বুঝিয়ে তাদেরকে জানাতে হবে যে এগুলি বিশ্বাস করতে হবে একজন মুসলমানকে। অনেকে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল আমাদের দেশে পড়েন, কিন্তু তার অর্থ বুঝেন না, বরং অধিকাংশই বুঝেন না। 100 জনের মধ্যে 99 জনই বুঝেন না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল মালাইকা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত ইত্যাদি ইত্যাদি। এই যে বানানো, এটা বানানো আলেমদের, এক শ্রেণীর আলেমদের বানানো। যেমন কায়দা বাগদাদিতে আমাদের দেশে যারা নিয়ত করা লোক, তাদের কায়দা বাগদাদিতে নিয়ত বানানো নিয়ত রয়েছে, এরকম এটাও বানানো, কোনো হাদিসের দোয়া নয় এটি। আমাদের অনেক ভাইরাই মনে করেন যে হাদিসের দোয়া এগুলি। এইভাবে আরো মানুষের সংশয় বা মানুষের ভ্রান্ত ধারণা দূর করে দেওয়ার জন্য আরো একটু সংযোজন করছি। সেটা হচ্ছে আমাদের দেশে 5টি কলেমা আছে না, 5টি কলমা তাইয়্যিবা, কলমায়ে শাহাদাত, কলমায়ে তামজিদ, কলমায়ে তাওহীদ, কলমায়ে অমুক, কলমায়ে তমুক, 5টি কলমা আছে না? নেই, কোথাও নেই। এগুলো আলেমদের বানানো, লাগিয়ে দিয়েছে যে এই কলমা 5টি, আর 5টি কলমা মুখস্থ করতে হবে, 5টি কলমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, এমনও কোনো কথা নেই। সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে এই কথার অর্থ। সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ব্যাস। আচ্ছা, কলমা 5টা, আর কলমি শাক খেলে 6টা হয়ে যাবে নাকি? না, ভুলে যাবে তো 5টা কি? আচ্ছা, হ্যাঁ বলছিলেন তো। আচ্ছা, কত লোকের 5টা কলমা মুখস্থ আছে বলেন তো দেখি, একটু হাত উঠাবেন। তা মুখস্থ করেছেন? হ্যাঁ, কলমা পড়েননি আপনি? কলমা পড়া ঘরে মুসলমান হয়েছেন তো বাই বার্থ। জন্মগত মুসলমানরা কলমা কেন পড়বে? যে জন্মগতই মুসলমান, আর সাবালক হলো 15 বছর থেকে নামাজ শুরু করে দিলেও তো মুসলমানই আছে, তো ওকে আবার কলমা কাকে পড়তে হবে? একজন অমুসলিম মুসলিম হলে তাকে কলমার শাহাদাত দিতে হবে। একজন যদি নাস্তিক হয়ে তাকে তওবা করে, তাহলে আস্তিক হলে তাকে শাহাদাত দিতে হবে। বুঝতে পারছেন?
একজন মুশরিক শিরিক করে থাকলে তওবা করে তাকে শাহাদাত দিতে হবে, বাকি মুসলিম রয়েছে 15 বছর বয়সে নামাজ শুরু করে দেয় মুসলিম। আরেকটি প্রশ্ন, ইমানের নবায়ন কিভাবে করতে হবে, এর কোনো শর্ত আছে কিনা? ইমান নবায়ন মানে পরকাল সম্পর্কে বেশি, যেমন পরকালের প্রতি ইমান নিয়ে আসতে হবে, বেশি চিন্তাশীল হইতে হবে। তকদিরের প্রতি বিশ্বাস, মানে তকদিরের প্রতি বিশ্বাস থাকলে যা হয় আপনার মধ্যে প্রতিক্রিয়া, ইমানকে সতেজ করতে হবে। এর একটা উদাহরণ দিচ্ছি, তকদিরের প্রতি বিশ্বাস আপনার আরো মজবুত করা। ছেলে মেয়ে বেশি হচ্ছে, একজন লোকের ছেলে মেয়ে এসেছে, আল্লাহ কেমন করে বরদাস্ত করবো, 2, 3, 5টা ছেলে হয়ে গেল, কেমন করে খাওয়াবো, কেমন করে এদের লালন পালন করব, কেমন করে পড়াশোনা করব, তাহলে তকদিরে বিশ্বাস নেই এই লোকটির। আর একটি লোক 5টা 7টা 10টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রিজিক দেবেন। এবং এটাকে যত আরো মজবুত করতে পারেন। হ্যাঁ, নিজে কাজকর্ম করছেন, সন্ধ্যাবেলা সারাদিন হয়তো গাড়ি চালান, সারাদিন ঘুরে ফিরে এলেন, ভাড়া গাড়ি চালাচ্ছেন, এক পয়সা পেলেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহর মর্জি, মেহনত তো করলেন, ঘুমিয়ে তো বাসায় ছিলেন না, বাসায় ঘুমিয়ে থাকলেন, নিজেকে আপনি ধিক্কার দেন, কিন্তু আপনি সারাদিন মেহনত করলেন, শেষে আপনার কিছুই আসলো না রেজাল্ট, আল্লাহর কাজ, রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রিজিক দেবেন। এইভাবে আল্লাহর প্রতি ঈমান বাড়ানো মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক হচ্ছে যে আজান ডাক, আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহ আদেশ করেছেন যে আজানের জন্য ডাকো, আজান হতে দৌড়িয়ে যান মসজিদের দিকে, এটা হচ্ছে আপনার ঈমানকে নবায়ন করা। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, আচ্ছা ঠিক আছে বাসায় পড়ে নেবো না হয়, আচ্ছা ঠিক আছে পরে পড়ে নেবো না হয়, আচ্ছা এখন তো ক্রিকেট দেখছি, তাহলে ক্রিকেট আপনার নামাজ চাইতে উত্তম। হ্যাঁ, তো ঈমানের নবায়ন এইভাবে, যত আমল সুন্দর হবে তত ঈমানের নবায়ন হবে, ঈমান সুন্দর হবে। জি, ঈমানের নবায়ন মানে শুধু এই কলমা পড়া নাই, যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সৎ আমলের মাধ্যমে ঈমান মজবুত হয়। যত বেশি ভালো কাজ করবেন তত ঈমান মজবুত হবে। এই জন্য দেখা যাচ্ছে যে একজন আল্লাহর নেক বান্দার মতো সাধারণ মানুষের ঈমান নয়, নবীর মতো অন্যদের ঈমান নয়, সাহাবায়ে কেরামদের মতো অন্যদের ঈমান নয়। হ্যাঁ, ইসলামী অর্থনীতিতে বর্তমান প্রেক্ষাপটে ইন্স্যুরেন্সের ইসলামীকরণ বিষয়ক লিখনী সম্পর্কে কোন বইতে জানা যাবে? জনাব কামাল উদ্দিন জাফরি এবং অন্যান্য শায়েখগণ কিসের ভিত্তিতে সমর্থন করলেন, বিষয়ে আলোচনা করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা ইন্স্যুরেন্সকে জায়েজ করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ইন্স্যুরেন্স কেমন করে জায়েজ হলো। আমাদের এক ভাই দিয়ে গেছিলেন একটি পুস্তিকা, তাতে তাদের সমস্ত ফর্মুলাগুলো লিখেছে যে এই সিস্টেমে, ভালো কথা আপনি বলেছিলেন। আর আমি দলিল খুঁজলাম যে জায়েজ করার জন্য একটি কোন রকম দলিল কোরআন অথবা হাদিস কিচ্ছু নেই, এমনিতেই জায়েজ, শুধু লিখেছে আমরা এই সিস্টেমে করে আপনাকে এইভাবে দেবো, আর এই পলিসি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া, ইন্স্যুরেন্স জুয়া, সহজ ভাষাতে বুঝে নেন, ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। জুয়াতে কি হয়, কেউ প্রথমবারই জুয়া খেলতে গেল, একবারে জিতে চলে আসলো, ঠিক কিনা? আবার কেউ বছর খেলে যাচ্ছে, 10 বছর ধরে জুয়া খেলতে খেলতে সব কিছুই বিক্রি করে, বাড়িঘর ভিটে মাটি সব বিক্রি করে দিল, আর একবারও সে জিততে পারলো না। হচ্ছে না। ইন্স্যুরেন্সটাও এইরকমই। একটি লোক এই বছরই মাত্র ইন্স্যুরেন্সের কার্ড করেছিল, আর একটা অ্যাক্সিডেন্ট করলো, আর তারপরে অনেক টাকাই পেয়ে গেল। আর একজন লোক আজীবন ইন্স্যুরেন্স করে এরকম কোনো অ্যাক্সিডেন্টও হলো না, আর সে কিছুই পেল না। তারপরে তাদের এক পলিসি রয়েছে, সেটা যদি কন্টিনিউ না করার মধ্যখানে যদি আপনি অভাবের কারণে বা যে কোনো কারণে যদি আপনি স্থগিত করেন, তাহলে গেল আপনার টাকাটি গেল, এর নামে জুয়া, লস খেয়ে গেলেন সেখানে গিয়ে আপনি, জুয়া দিয়ে। তো সংক্ষেপ এতটি যথেষ্ট যে ইন্স্যুরেন্স জুয়া। তবে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স কোন আলেমরা এখানে বলছেন কোঅপারেটিভ ইন্স্যুরেন্স মানে যেটা কি বলছে সমবায়িকা। হ্যাঁ, তো কোঅপারেটিভ ইন্স্যুরেন্স যদি হয়, যেটা তাওয়ানি বলছে, কিন্তু আজকাল এখানেও কি করেছে জানেন, যখন আলেমরা ফতোয়া দিল যে কোঅপারেটিভ তাওয়ানি জায়েজ, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিজেকে তাওয়ানি লিখছে, একটিও তাওয়ানি না। আরো মজার কথা, এত সুবিধাবাদী আজকাল পয়সাওয়ালারা হয়েছে যে তাওয়ানি নয়, সবগুলি তাওয়ানি লিখছে। এই অবস্থা। তাওয়ানির অর্থ হচ্ছে যে তারা নিজে পেটের ব্যবসা করছে না, তারা জনসাধারণের খেদমতের জন্য এই সংস্থা খুলেছে, তারপরে যাদের ক্ষয়ক্ষতি হলো, অ্যাক্সিডেন্ট হলো, এই হলো সেই হলো, দিয়ে দেওয়ার পরে যে টাকাটা বাঁচলো গরিব মিসকিনকে দান করে দিবে, অথবা কাস্টমারদেরকে আবার ফিরিয়ে দিবে। এটি হচ্ছে তাওয়ানি। পক্ষান্তরে এই কোম্পানি কোটি হয়ে যাচ্ছে এই পয়সার উপর, নিজের পেট পুষছে, হ্যাঁ, নিজের সম্পদ অর্জন করছে এই কোম্পানির মাধ্যমে। এটি তাওয়ানি নয়, যদিও লেবেলে লেখা আছে, কার্ডগুলিতে আজকাল লেখা আছে তাওয়ানি। সুতরাং সতর্ক, আমরা বাধ্য হওয়ার জন্য করছি, বাধ্য হলে জায়েজ রয়েছে। বাধ্য হওয়ার জন্য যেমন ছবি করছি, পাসপোর্ট একামার জন্য আমরা ছবি করছি, তেমনি আমরা যারা গাড়ি চালায় তাদের গাড়ি আপনার হবে না, রেনুয়াল হবে না, হবে না, সে হবে না, বিক্রি করতে পারবেন না, খরিদ করতে পারবেন না, সেই ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স করবো, যতটুকু করলেই চলে, ব্যাস
জি, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো, দোয়া পড়ে বেরোন, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ যদি ভাগ্যে রাখেন ওতে হয়তো হিকমত রয়েছে, মঙ্গল রয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি বিভিন্ন আলোচনায় যেসব কথা বলে থাকেন সেভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে অনেক সময় লেগে যাবে। যদি গণতন্ত্র দ্বারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে সে গণতন্ত্র কি কুফরি পর্যায়ে পড়বে? ইসলামিক রাষ্ট্র কায়েম হতে কতদিন লাগবে, কখন হবে না হবে, এটি আপনার হাতে নেই, আমার হাতে নেই। মানুষকে কথা বলা হয়নি যে তোমার জীবনে তোমাকে কায়েম করে যেতে হবে, বলা হয়েছে যে যেইভাবে আল্লাহ তোমাকে ইবাদত বন্দেগী করতে বলেছেন। বলেন, যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করাকে ইবাদত মনে করেন তাহলে ইবাদতটি কার তরিকায় করতে হবে? রাসূলের তরিকায় না করতে হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য কাজ করে যেতে হবে। আর তার বাস্তবায়ন কখন হবে সেটি আল্লাহর কাজ, সেটি আল্লাহর কাজ। আপনি যেমন রুজি রোজগারের জন্য কাজ করে যাচ্ছেন, বাড়িতে বসে থাকলে পাবে না, বিদেশে এসেছেন কি জন্য, কাজ করে যাচ্ছেন। তারপর কাজ করার পরে কত পয়সা ইনকাম হয়ে আসবে না আসবে, কতটা ছেলে মেয়েদেরকে আপনি হালাল রুজি পৌঁছাতে পারবেন, বেশিও পারতে পারেন, কমও পারতে পারেন, কোন রকম টেনে টেনে কোন রকম লেখাপড়া তাদের চালিয়ে নিচ্ছেন, হয়তো ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারলেন না খরচ খরচা করে, তাহলে এই ক্ষেত্রে আপনার হাতে নেই যে আপনি মেহনত করলেই তার ফলাফল আপনার হাতে চলে আসবে না। তো মেহনত কি হইতে হবে শরীয়ত সম্মত, এমন নাই যে না টাকা পয়সা তো করতে হবে ছেলে মেয়েদের জন্য, সুতরাং আর নাই অন্যায় কি আছে, যেই তরিকায় হোক না কেন চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, কেন চলবে না? হারাম। ওই রকমই যেসব জিনিস কোরআন এবং হাদিসে জায়েজ নেই সেসব পন্থায় আপনাকে না ইসলামিক হুকুমত কায়েম করা জায়েজ হবে, যেহেতু প্রথম কথা সেটি হচ্ছে হারাম তরিকা, আর সেটি বিদাতি তরিকা, আর বিদাতি তরিকা হারাম তরিকা, আর তাতে রয়েছে অনেক ক্ষতিকর দিক। যাতে মুসলিম আর কাফেরকে সমান করে দিবেন, যদি আপনি মুসলিম কাফেরকে সমান করেন তো মুসলমান থাকবেন না। বলেন, যদি একজন মুসলিম আর একজন কাফেরকে সমান করে দেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। হ্যাঁ, গত সপ্তাহে আয়াতগুলি বলেছি আর ফেরাচ্ছি না, তাহলে এটি কুফর। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে, শুনে রাখেন ভালো করে। যে ব্যক্তি মুসলিম এবং কাফেরকে সমান বলবে, যে মুসলিম কাফেরের মতোই, খ্রিস্টান মুসলমানের মতোই, তারাও মুক্তি পাবে, সে মুসলমান নাই। পশ্চিমা দেশে যারা বসবাস করে তারা দীর্ঘদিন ইহুদি খ্রিস্টানদের সাথে বসবাস করার কারণে তারা এইরকম নাজায়েজ উদারতা রাখে। একে উদারতা তারা বলে, কিন্তু নাজায়েজ উদারতা, কুফরি উদারতা। কি করে আল্লাহর শত্রু আর আল্লাহর বন্ধু সমান হয়ে যেতে পারে? আল্লাহর শত্রু, রসুলের শত্রু, আল্লাহর কিতাবের শত্রু আর আল্লাহর কিতাবের বন্ধু, আল্লাহ রসুলের বন্ধু, আল্লাহর বন্ধু সমান কি করে হইতে পারে? অসম্ভব কথা, কুফর। গণতন্ত্রের সমান নয় কি? এর বেশি আর কি বলতে বলছেন বারবার করে। তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি সাময়িক কেউ গণতন্ত্রে অংশ নেয় তাহলে সে কাফের হয় না। আমাদের কথা বলার উদ্দেশ্য এই নয় যে যারা গণতন্ত্রে অংশ নিয়েছে তারা সবাই কাফের, পাইকারি হারে, না, এটাও নিষেধ করছি। সাথে সাথে আমরা কুফরির ফতোয়া দিচ্ছি না যে সে কাফের, এই কথা বলেছি কি, কিন্তু এই কাজটি হচ্ছে, এই মতবাদটি হচ্ছে কুফরি মতবাদ। সুতরাং এইটিকে সাদরে গ্রহণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। আপনারা বুঝতে পেরেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক মন্দিরে মূর্তি পূজা হচ্ছে, সেজদা করা জায়েজ কি? যাক, এখানে একটা ভালো কাজ, ধর্মীয় কাজ হচ্ছে, 10 টাকা চাঁদা দিয়ে দিই, জায়েজ কি? না, কিন্তু বাধ্য করা হলো চাঁদা দেওয়ার জন্য, তখন কি জায়েজ কি না বলেন? মেরে দেওয়া হবে আপনাকে। বাধ্য করা হচ্ছে চাঁদা দেওয়ার জন্য, বাধ্য করা হচ্ছে সেজদা করার জন্য, না হলে মেরে দেওয়া হবে। এইরকম যদি হয় তাহলে জায়েজ। তো এইরকমই যদি কোথাও ক্ষেত্র থাকে তাহলে সেটি আলাদা কথা, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমাদের দেশে এরকম ক্ষেত্র তৈরি হয়নি যে আপনি সাদরে গ্রহণ করে নেবেন গণতন্ত্রকে, আপনাকে মেরে দেওয়া হচ্ছে এই ইলেকশনে অংশ না নেন তো। জি। আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে ইসলামিক গজল আজকে বাজারে ভর্তি, তো এই ইসলামিক গজল ইসলামের দৃষ্টিতে ভালো কিনা? ইসলামিক গজল, প্রথম কথা আমাদের দেশে যেগুলো ইসলামিক গজল তার মধ্যে কিছু কিছু গজল আছে, যেমন আমার কাছে এক ভাই এক ক্যাসেট দিয়েছেন, হ্যাঁ হুজুর নেন ইসলামিক এসছে, সঙ্গীত এসছে বলে, তাতে দেখছি বাজনা আছে, বাজনা বাজছে অল্প স্বল্প কিন্তু বাজনা আছে, তাহলে হারাম, যেহেতু বাজনা ইসলামে হারাম। যদিও ইসলামিক কথা, গঠনমূলক কথাবার্তা, ভালো ভালো কথাবার্তা, তৌহিদের কথা, মাতা পিতা সেবার কথা, নামাজ রোজার কথা আছে, কিন্তু মাঝে মাঝে বাজনা বাজছে, মিউজিক, তাহলে হারাম। যদিও নামাজের কথা বলা হোক, এক শ্রেণীর লোকেরা এইরকম করে মানুষকে মানে ধর্মের দিকে নিয়ে আসতে চাইছেন, না, এই তরিকা নয়, ইসলামে জায়েজ নাই। তাহলে মিউজিক ওয়ালা ইসলামিক সঙ্গীত বা গজল হারাম, জায়েজ নাই। দ্বিতীয় হচ্ছে কিছু এমন ইসলামিক গজল বা ইসলামিক সঙ্গীত আছে যাতে শিরকি কথা আছে, নাতে রসুল, নবীকে বাড়াতে বাড়াতে একবার আল্লাহর মতো করে দেওয়া হয়েছে, ওলিয়া উলিয়াকে বাড়াতে বাড়াতে একবারে আল্লাহর গুণে মানে ভূষিত করে দেওয়া হয়েছে,
তাহলে এগুলোতে শিরক কুফরি আছে। মদিনা গেলে খালি হাত ফিরে আসে না, এরকম কিছু কবিতা রয়েছে। মদিনা গিয়ে যা চাইবে তাই পাবে, মদিনা গিয়ে যা চাইবে তাই পাবে মানে কি নবীর কাছে? তাহলে শিরক কুফরি কথাবার্তা এগুলি। তাহলে এইরকম গজল পড়া হারাম, এইরকম সঙ্গীত পড়া হারাম। এছাড়া যদি গঠনমূলক, তারপর আরো মনে রাখবেন মহিলার আওয়াজে যাতে না হয়, মহিলা সাবালিকা মহিলার আওয়াজে না হয়। আজকাল ফ্যাশন হয়েছে কিছু মহিলাদেরকে দিয়ে পড়াচ্ছে, যেহেতু তার আওয়াজটা আরো মানে নাকি সুরে হচ্ছে বা নম্র ভাষা সুন্দর, সেই জন্য মিষ্টি সুর। হ্যাঁ, না 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 না, মহিলার আওয়াজে ইসলামিক সঙ্গীত হবে হারাম, জায়েজ নাই। পুরুষের হইতে হবে অথবা নাবালিকাদের 7 বছর 8 বছর 6 বছর এইরকম মেয়েদের যদি আওয়াজ হয় তো চলতে পারে। জি। এক ভাই লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদায়বিয়ার সন্ধি করেছেন, সেই সন্ধিকে উদ্ধৃতি দিয়ে যে আমাদের দেশে যারা জামাত ইসলাম বা এক শ্রেণীর লোকেরা বলে যে আমরাও তো সন্ধি করি বাতিলের সাথে, তারপরে কি লিখেছে বোঝা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সন্ধি করেছিলেন? যে তোমাদের মূর্তি পূজায় সাহায্য করব, মেলায় সাহায্য করব, হ্যাঁ, তোমাদের লাত উজ্জা যে তৈরি করবে প্রতিমূর্তি, তখন আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করব, এরকম সন্ধি করেছিলেন কি? বা তোমাদের কুফরি থেকে যাক, থাক চিরকালের জন্য? না, সন্ধি করেছিলেন যে ঠিক আছে এবার ঢুকতে দেবে না, কিন্তু আমাদের ঢুকতে তো দাও। আচ্ছা এবার দেন, আগামীবার তো দেবে। কদিনের জন্য দিবে? 3 দিনের জন্য। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোনো কনসিডার করা হয়নি বাতিলের সাথে, যে বাতিলকে কিছু মেনে নেওয়া হয়েছে, এরকম কিছু করা হয়নি। ঢুকতে দিবে না তোমাদের দেশ। মনে করেন আপনাকে যেতে হবে কোনো একটি দেশে, কাফের অমুসলিম দেশে, নেপাল যেতে হবে, বর্মা যেতে হবে। বাংলাদেশে এই মুসলমানকে বর্মায় যেতে দেওয়া হবে না, সামরিক শাসন যেতে দেওয়া হবে না। আপনি চুক্তি করতে পারেন, ঠিক আছে কেন যেতে দেবেন না? ঠিক আছে এবছর যেতে দেবেন না, ঠিক আছে আগামী বছর যেতে দেন, 2005 সালে যেতে দেন, 2004-এ না দিন, জায়েজ আছে এইরকম চুক্তি করা। কিন্তু সন্ধি মানে এই নয় যে গণতন্ত্র কুফরি মতবাদ সেটাকে গ্রহণ করে নেবেন। সন্ধি মানে এই নয় যে যারা এই কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে না তাদের সাথে সহযোগিতা করে, তাদের যে বাতিল মতবাদ ন্যাশনালিস্ট পার্টি, তারা জাতীয়তাবাদী পার্টি, তার হাত মজবুত করবেন, এর নাম তো সন্ধি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাফেরদের কুফরি সাব্যস্ত করতেন, তাহলে আপনি জাতীয়তাবাদী পার্টির আপনি সহযোগিতা করতে পারতেন। কোথাকার সন্ধি এটা? এইভাবে আমাদের জনসাধারণ সাদাসিধা মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর আমার দেশের মানুষ তো হইচই করতে ভালোবাসে, যেখানে দেখলো যে এই দলের মিছিল এসছে হইচই শুরু করে দিল। ওর ব্যক্তি কোনো স্বার্থ নেই, একটি গ্রামগঞ্জের সাধারণ মানুষদের এসব পার্টির সাথে কোনো স্বার্থ নেই জড়িত, হয়তো দেখুন সমাজের লোক হইচই করে তাদের পিছনে, অথচ জানে যে এরা সব হচ্ছে আত্মসাৎকারী, এরা দেশকে শোষণ করছে। এরা 5 বছর জন্য আসলে নিজের বংশবলীকে কি করে একেবারে শীর্ষস্থানে পৌঁছে দিতে হবে আর্থিক দিক থেকে বা বিভিন্ন চাকরি বাকরিতে, তাই করে। তারা করে না, এগুলো বাস্তব সত্য নয়। তো কেন তাদের সাথে সহযোগিতা? কিসের সহযোগিতা তাদের সাথে, বাতিলপন্থীদের সাথে? নির্বাচন 1400 বছর ইতিহাসে ইসলামে কোনোদিন ছিল না। এই ইহুদি মতবাদ মুসলিম দেশে পৌঁছানো হয়েছে, এটি ইহুদিরা তৈরি করেছিল। তারাও বলেছে যে এতে কোনোদিন শান্তি কায়েম হতে পারে না। তারাও বলেছে এর মাধ্যমে কোনোদিন ন্যায় বিচার হতে পারে না বা যোগ্যতম নেতা নির্বাচন হতে পারে না। যেমন ধরেন, যদি আপনাকে বলি 150টা আছে ভোট আছে, তাই না? 150টা ভোট আছে। এখন যদি 3 জনে ভাগ হয়, ভাগ হওয়ার পরে একজন পেল 40, আর একজন পেল, ভাগ করেন এরকম 60, তাহলে কত হলো? একজন 50 একজন 60, একজন 50 একজন 60, না এমনি এরকমই ধরেন। তারপরেও একজন 60 পেল, মনে করেন 60 পেল, আর একজন পেল 40, তাই 100 হয়ে গেল। আর একজন পেল 50, 60 50 আর 40। তাহলে এখন রাষ্ট্র গঠন করবে কে? ক্ষমতা পাবে কে? 60-ওয়ালারা। অথচ তাদের বিরোধী যে 60-ওয়ালাকে যারা পছন্দ করে না তাদের সংখ্যা কত? 90। তাহলে 90 জন ব্যক্তি বিরোধিতা করছে এই সরকারে, চাই না এই সরকারকে। তো কি করে ন্যায় জিনিস প্রতিষ্ঠিত হতে পারে? বুঝতে পেরেছেন? তাহলে কি করে এই গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? আর গণতন্ত্র মানে শান্তি প্রতিষ্ঠা হতেই পারে না যেই দিন একটি দল আসছে, যতই সাধু ভালো দল হোক না কেন, একটা অপোজিশন বিরোধী দল থাকবে, আর টেনে হেঁচড়ে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য যত কৌশল, শয়তানি কৌশল অবলম্বন করতে হয় তা করবে। এই অপোজিশন থাকতে হবে, যে অপোজিশন থাকাটা ফরজ এই গণতান্ত্রিক বিধানে, ঠিক কিনা? আর ইসলামে অপোজিশন থাকা হারাম। তফাৎ বুঝেন, সুস্থ মস্তিষ্কে ইসলামকে বোঝার চেষ্টা করেন। এই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র, কিছুদিন পর বলে ইসলামিক মদ, ইসলামিক বেশ্যাখানা, আরে সব ক্ষেত্রে ইসলামিক লাগিয়ে দিবে এরা। যেমন ইসলামিক ব্যাংক হয়েছে, কিছুদিন পর ইসলামিক মদ হবে, ইসলামিক পতিতালয় হবে, ইসলামিক পার্লামেন্ট হবে,
পার্লামেন্টে তারা আইন রচনা করবে, এটা হারাম। আইন রচনা মানুষের হাতে রাখা হয়নি। পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট কি করে তারা? হ্যাঁ, তারা সংসদে বিল পাস করবে, তাহলে হবে। বলে বিল পাস করা কোথায় আছে? পাস হয়ে আছে আমাদের বিল, সবকিছু, শুধু বাস্তবায়ন করতে হবে। বিল পাস করার অধিকার আছে কি আমাদের? চিন্তা করেছেন কোথাও? দিন কি পূর্ণাঙ্গ নয় দিন ইসলাম? তাহলে পার্লামেন্ট মেম্বাররা কি পাস করবে? সব পাস হয়ে আছে আমাদের, আল্লাহর পক্ষ থেকে পাস করে রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আল কোরআন। কি বুঝতে পেরেছেন? তো গণতান্ত্রিক পদ্ধতিতে অপোজিশন, বিরোধী দল থাকা ফরজ। আর ইসলামে বিরোধী দলের শাস্তি হচ্ছে গর্দন করে নেওয়া। আল্লাহ কোরআনে বলছেন যে তাদের গর্দন কেটে নাও যারা বিরোধিতা করে। ইসলামিক সরকার খলিফাতুল মুসলিমে যখন হয়ে যাবেন আর কোরআনের বাস্তবায়ন করবেন, কেউ যদি বিরোধিতা করে তার শাস্তি হচ্ছে সবাই মিলে তাদেরকে দমন করো। ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী। যারা বিদ্রোহ ঘোষণা করে তাদের বিরুদ্ধে তোমরা কিতাল করো, আল্লাহ বলেছেন। তারা তো মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কিতাল এখানে করতে বলেছেন। কারা তারা? যারা খলিফাতুল মুসলিম। তবে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, যেহেতু এরা সবাই বাতিল, এরাও বাতিল, ওরাও বাতিল, গণতান্ত্রিক পদ্ধতি সবগুলি বাতিল। সে ইসলামিক লেভেল লাগান আর কোনো কোরআনি লেভেল লাগান, সবগুলি বাতিল। সুতরাং তাদের তো অপোজিশন বিরোধী দল থাকবে, কিন্তু ইসলামে বিরোধী দল হারাম। আর একজন খলিফা হলে যতক্ষণ স্পষ্ট কুফরি না দেখা যায় চিরকাল সে খলিফা থাকবে। আবু বকরের ইন্তেকাল পর্যন্ত আর কোনো খলিফার কথা আলোচনা হয়েছিল কি? আবু বকর না হয় 2.5 বছর ধরে থাকে, 2.25 বছর থাকলেন, কিন্তু হযরত ওমর 10 বছর 11 বছর থাকলেন। হযরত ওমরের জামানাতে আর কোনো চিন্তা করা হয়েছিল যে 5 বছর হয়ে গেল ওমরের, তো আরেকজনের কথা চিন্তা করি, উসমানের কথা চিন্তা করি, আলীর কথা চিন্তা করি, আরো আশরা মবশরা তাদের কথা চিন্তা করি না কেন? এ কথা হয়েছিল কি? কোথায় আছে এসব? কোথাও নেই। যাক, আজান হয়ে গেছে, বোঝার জন্য এতটুকু করে যথেষ্ট। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মানাটা ভুল লিখেছেন, মিফতাহুল জান্নাহ। মিফতাহুল জান্নাতি আসসালাতু, এরকম করে একটা হাদিস তিরমিজিতে আছে। আর হাদিসটা বিভিন্ন তরিক থেকে আসার জন্য সহি, কিন্তু আসসালাতু মেরাজুল মুমিনিন এটা জাল কথা। মুমিনদের মেরাজ হচ্ছে নামাজ, এটা জাল কথা। বাকি মিফতাহুল জান্নাতি আসসালাতু মানে জান্নাতের চাবি। মিফতাহুস সালাতি তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু বা গোসল, আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর এটি কথা একেবারে দিবালোকের মতো, দিনের মতো সত্য যে নামাজ ছাড়া জান্নাত নেই। এই জন্য জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাবে আর তারা বলবে, এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন গেলে? তখন তারা জবাব কি দিবে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলে আমরা নামাজ পড়তাম না। নামাজ ছাড়া জান্নাতের আশা করিয়েন না, খামাখাই আশা করে থাকবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, যে আপনার সামনে দুটো রাস্তা স্পষ্ট আছে। আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, যদি আখিরাতে বিশ্বাস থাকে। প্রথম কথা, যার আখিরাতে বিশ্বাস নেই সে কাফের, তাকে আর কিছু বলে লাভ নেই। তার জন্য দোয়া করেন আল্লাহ যাতে হেদায়েত করে তাদেরকে। যতদিন বেঁচে আছে হেদায়েতের জন্য দোয়া করবো, আর মরে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা হারাম। ঠিক আছে? আর যারা আখিরাতে বিশ্বাসী তাদের সামনে দুটো রাস্তা। আখিরাতে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন, তো আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনাকে জিজ্ঞেস করব। আর নিঃসন্দেহে যখন আখিরাতে বিশ্বাস আছে আর জবাব দিতে হবে আল্লাহর সামনে বলে বিশ্বাস আছে, তাহলে অবশ্যই আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে চাইলে অজ্ঞ মূর্খ হয়ে থাকবেন না, যে জানলেন না জান্নাতের রাস্তা, যে কেমন করে জান্নাতে যাবেন, এইরকম মূর্খ হয়ে থাকেন না। সঠিক কথা জানেন, আর তা হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি মুসলিম। একজন মুসলিমের প্রমাণই হচ্ছে নামাজ। নিচে আজান একামতের মাঝখানে লোকেরা অনেকে বসে থাকে, রাস্তাঘাটে ফুটপাতে। শুক্রবারে শিকতে দেখবেন যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে রাস্তায়। মাগরিব এই সময়গুলোতে যদি যান, আসর পর থেকে দেখবেন কত ভিড়ভাড়, নামাজ হয়ে যাচ্ছে, লোক দাঁড়িয়ে আছে। কেমন করে পার্থক্য করবেন যে এই এতগুলি হাজার হাজার লোক যে শিকতে দাঁড়িয়ে আছে, বসে আছে, এইসব লোকের মধ্যে কে মুসলিম কে কাফের? পার্থক্য কেমন করে করবেন? পার্থক্য আল্লাহ এবং তার রাসূল করার জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেমন করে পার্থক্য করে। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। কাফের মুশরিক আর আল্লাহর বান্দার মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, যেমনই আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান হইলো, একজন মুসলিম তাড়াতাড়ি মসজিদের দিকে টান দিল, ওযু না থাকলে ওযু করতে গেল, ওযুকে মসজিদে ঢুকলো, মুসলিম। আর কিছু লোককে দেখলেন না, আযান হয়ে গেল, একামত হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, দাঁড়িয়েই আছে, কাফের। সে হিন্দুর বাড়িতে জন্ম নিক আর মুসলিমের বাড়িতে জন্ম নিক আর ইহুদি নাসারার বাড়িতে জন্ম নিক, বুঝতে পারছেন? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আর দাঁড়িয়ে থেকে গেল, নামাজ পড়লো না, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। আল্লাহ এবং রাসূলের কথা বলছি, আমরা নিজের ফতোয়া দিই না। ফতোয়া দিয়ে কাউকে ইসলামে ঢোকানো এই এখতিয়ার আমাদের নেই। আর কাউকে ইসলাম থেকে বের করলেও বেরোবে না। যদি কেউ মুসলিম থাকে, আসলে আল্লাহর কাছে মুসলিম থাকে, আমি কেন, হাজার হাজার আলেম যদি ফতোয়া দেয় যে কাফের, তাও কাফের হবে না।
কথা বুঝতে পারছেন না? আমাদের দেশে কবর পূজারীরা বলছে না যে ওয়াহাবিরা মুসলমান নাই, কাফের। সারা বিশ্বের যদি কবর পূজারীরা বলে যে ওয়াহাবি কাফের, মুসলমান নাই, তবুও তারা মুসলিম থাকবে। তাদের এ বলাতে কিছু হবে না, বরং এই গালি দুয়ায় পরিণত হবে। এই গালি তাদের উপর ফিরে যাবে। হাদিসে আছে কেউ যদি কাফের না হয় তাকে কাফের বলে, তাহলে ওটা ওর উপরে ফিরে যাবে। তো কবর পূজারীদের উপরে এই কাফের শব্দটি ফিরে যাবে। আর যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তাওহীদের অনুসরণ করে, শিরক বিদআত থেকে দূরে একেবারে মুক্ত, আলহামদুলিল্লাহ, দেখেন এখানে শিরক বিদআত আছে, কবর মাজার পূজা আছে, কিছু নেই, তারপরে কেন তারা মুসলমান নাই বলছেন? তাহলে এই কুফরি কথাটি ওদের উপরেই ফিরে যাবে, কবর পূজারীদের উপর, আর এরা আলহামদুলিল্লাহ খাঁটি মুসলিম হয়ে জান্নাতে যাবে। কথা হচ্ছে আপনার সামনে রাস্তা স্পষ্ট, আপনি জান্নাতে যেতে চান, জাহান্নামে যেতে চান। যদি জান্নাতে যেতে চান আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 পয়সাও লাগে না, কিন্তু আপনার মন লাগে শুধু। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। নামাজ ভারী, আল্লাহ বলছে নামাজ ভারী, কিন্তু কার উপর ভারী নয়? খাশিয়িন, যাদের অন্তরে বিনয় আছে, যারা বিনয়ী, যাদের মধ্যে রয়েছে একগ্রতা, আল্লাহর সন্তুষ্টির কামনা আছে, বাসনা আছে, আল্লাহকে রাজি করব এই চিন্তা আছে, তার জন্য একটু ভারী না নামাজ। ভারী নামাজ পড়লে শরীর হালকা হয়। ফজরের নামাজ পড়েন, দেখেন কত শরীর হালকা, আর কত সুন্দর ফ্রেশ বাতাস, দুনিয়া দিন সব পেলেন আপনি। আর যে ঘুমিয়ে থেকে গেল, ফাসবা খাবিসান নাফসে কাসলান, খবিস হয়ে এবং অলস হয়ে উঠে সকাল 8টায় যখন ঘুম ভাঙছে, আর ইচ্ছা করে না আর বেরিয়ে যেতে, রোদ হয়ে গেছে, আর বাইরে যেতে ইচ্ছা করে না, এসির বাইরে যেতে ইচ্ছা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, খাবিসুন নাফস হয়ে উঠে যখন সকাল 7টা-8টায় যখন উঠে সূর্য ওঠার পরে, আর কাসলান মানে অলস হয়ে উঠি, ইচ্ছাই করে না বাইরে যেতে। কিন্তু যে ব্যক্তি ফজর নামাজ পড়ে বেরিয়ে গেছে, ফজর নামাজ পড়েছে একেবারে নাশীতান, ফাসবা নাশীতান আত-তাইয়িবান নাফস, মনে ফুর্তি, আর তার সাথে সাথে নাশীত মানে অ্যাক্টিভ হয়ে একবারে সক্রিয় হয়ে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি, নামাজ পড়লে মানসিক আরাম, দৈহিক আরাম, সব রকমের আরাম পাওয়া যায়। অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায়। উযু করে নামাজ পড়লে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায়। ক্লান্ত মানুষ উযু করবেন আর উযু করে নামাজ পড়বেন, দেখেন আপনার ক্লান্তি দূর হয় কিনা, ক্লান্তি দূর হয়ে যায়। তখন ধরে বেনামাজি তারা ওই অবস্থায় থেকে যায়, দিনকে দিন, দিনের পর দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে এই অবস্থায়। কত খবিস হয়ে তারা বসবাস করছে। আল্লাহু আকবার। বেহেশতের চাবি কি? বেহেশতের চাবি হচ্ছে, প্রথম চাবি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আর চাবির দাঁত লাগে, চাবির দাঁত লাগে। দাঁত বুঝেন তো? না বুঝেন না? দাঁত না থাকলে কাজ হতো না, শুধু লোহাটা থেকে কাজ হতো না, শুধু লোহা থেকে কাজ হতো না। এইগুলো দাঁত, এগুলো দাঁত, হ্যাঁ এগুলো দাঁত। এটা যদি না থাকতো, সোজা এই যদি চাবিওয়ালার দোকানে যাবেন, বলে একটা দাও, একটা লোহা নিয়ে চলে আসেন, খুলতে পারবেন না আপনি। কিন্তু এই যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ। তো এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এ হচ্ছে নামাজ, এ হচ্ছে রোজা, এ হচ্ছে হজ, এ হচ্ছে যাকাত। এইভাবে অন্য অন্য আরো দাঁত আছে, পর্দা, মহিলাদের জন্য পর্দা ইত্যাদি, মাতা পিতার সেবা, আরো মেলা কিছু যেগুলি ফরজ ওয়াজিবাত যতগুলি আছে সবগুলি হচ্ছে দাঁত। তো দাঁতও লাগবে, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর এই লোহাটাও লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। প্রথমে লোহা লাগবে, লোহা না থাকলে দাঁত কিসে করবেন, ঠিক না? তাহলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদের অন্তরে বিশ্বাস হইতে হবে, আর মুখে উচ্চারণ হইতে হবে, আর তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে দাঁত করতে হবে। আর মাটিতে যদি দাঁত করেন তাহলে হবে না। অর্থাৎ কলিমাবিহীন, তাওহীদ নেই, কবর মাজার পূজা আর নামাজ, রোজা, হজ, যাকাত করলে কাজ আসবে না। যেমন মাটিতে দাঁত তৈরি করলে কাজে আসবে না, আপনার এই লোহা দিয়ে, লোহাতে দাঁত তৈরি করতে হবে, তাহলে চাবি হবে সেটা। তারপর একটি প্রশ্ন করেছেন যে শুনেছি ইমানদার লোক জান্নাতে হুর পাবে। হ্যাঁ, তাহলে নারীরা কি পাবে? নারীরা কি পাবে? দুনিয়াতে নারীর জন্য স্বামী যথেষ্ট হচ্ছে কিনা? আপনি বলেন প্রশ্নকারী যে আপনার বিবির জন্য আপনি যথেষ্ট কিনা? যথেষ্ট না? যথেষ্ট। কিন্তু আপনি অনেক সময় আপনার জন্য আপনার বিবি যথেষ্ট নাও হইতে পারে। মাসে 10 দিন মাসিক ঋতু থাকে, সেই 10 দিন আপনি পেরেশান হয়ে যান। যখন বাচ্চা হয় 40 দিন আপনি পেরেশান হাল থাকেন, তখন আরেকটি স্ত্রী প্রয়োজন। তাহলে আপনার প্রয়োজন হয়ে যাচ্ছে, কিন্তু স্ত্রীর প্রয়োজন। আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ সূরা মুলকে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কার জন্য কি প্রয়োজন? হে পুরুষ, তোমার জন্য 4টির প্রয়োজন হতে পারে, সুতরাং 1টি, কখনো 2টি প্রয়োজন হলে 3টি, 4টি প্রয়োজন হলে, এবং ইনসাফ করবে। শক্তি থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে, এবং নাই বিচার করতে হবে, তাহলে করো। কিন্তু মহিলাদের আল্লাহ সৃষ্টি করেছেন, যেমন আমাকে তেমন মহিলাকেও সৃষ্টি করেছেন। আল্লাহ জানে যে মহিলার জন্য 2টি 3টির ব্যবস্থা করলে আরো ফিতনা ফাসাদ খুন হবে এবং শত্রুতা বাড়বে। ধরে নেন যদি আল্লাহ জায়েজ করতেন 2টি বিবাহ করা স্ত্রীর জন্য, তাহলে এক স্বামীর কাছে ঘরে আছে আর আরেক স্বামী এসে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, আমি চলে আসছি, বলছেন না আর 5 মিনিট পর যেও, আরো কিছুক্ষণ পর যেও।
আপনার মাতার অবস্থা কি হবে? আমিও বিয়ে করেছি আর সেও বিয়ে করেছে, তার কাছে কেন 5 মিনিট লেট করলে? এখন মারপিট শুরু করে দিবেন না? স্ত্রীকে মারধর করবেন, আর যদি আপনার চাইতে কমজোর হয় ওই আরেক স্বামী, তাহলে ওকে হয়তো খুন করে দিবেন। হ্যাঁ, এই বেটা এত দেরি কেন করলি তুই, ঠিক না? তাহলে বলেন আল্লাহ ভালো জানেন না আপনারা ভালো জানেন? আল্লাহ ইয়ালামু মান খালাকাহু ওয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী, লতিফ, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক রাখেন। তো দুনিয়াতেই যদি এত ফিতনা ফাসাদ হয়, আখিরাতেও। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলাকে তার স্বামীর সাথে থাকবে সে, আর তার স্বামী যদি নালায়েক হয়, অযোগ্য হয়, জাহান্নামে চলে যায়, তো আল্লাহ পাক ভালো শত লোক দিয়ে দিবেন, আলেম ওলামাদের দিবেন। প্রথম শুরু করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তারপরে আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক দেবেন। ওই জাহান্নামীদের স্ত্রীরা যদি জান্নাতি হয়, অনেক নামাজি দিনদার মহিলা আছে, স্বামী বেনামাজি, যাবে জাহান্নামে যাবে, কিন্তু ওই স্ত্রী যাবে ভালো মানুষের কাছে থাকবে, তার সাথে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দেবো। যাওয়াজনাহুম বিহুরিন ঈন, যখন আল্লাহ বলেছেন যাওয়াজনাহুম, বিবাহ দিয়ে দেবো। তো হুরাইনদের বিবাহ পড়াবেন যখন আমাদের সাথে, মুমিনদের সাথে, তেমনি কাফেরদের যদি স্ত্রী নামাজি হয়, দিনদার ধার্মিকা হয়, জান্নাতি হয়, তাহলে তাদেরও বিয়ে পড়িয়ে দেবেন নেক লোকদের সাথে। এবং এই আশা আল্লাহর কাছে আমি সবাই রাখবো, আপনারাও রাখতেন, যে আমরাও যদি জান্নাতে যাই, তো অনেক এলাকার বেনামাজি আছে, তাদের স্ত্রীরা মাশাআল্লাহ পর্দান আছেন, নামাজি, সেই স্ত্রীগুলো সুন্দরী।